এদিকে দেখি এখানে এ, আপনার নেই, আপনার এখানে ফন্ট লইতে সমস্যা হয়েছে মনে হয়, ফন্ট ঠিকঠাক মতো নিতে পারেন না নি লেখাগুলা। এখানে এদিকে দেখবা লেখা, এটা লেখাগুলা আপনি কোন সাইডে দিয়ে বসাইছেন, ডিজাইনের কোন সাইডে দিয়ে আছে এটা? রাইট সাইডে দিয়ে আছে না? রাইট সাইডে তাহলে এটা রাইট লাইন করিয়া দেওয়া লাগবে লেখাটা। রাইট লাইন করিয়া দিলে এটা সুন্দর হইল না, এদিকে আপনি লেফট লাইন করছেন, এই সেম লেখাগুলা এদিকে অ্যালাইন করতে আসবে রাইট। লেখার মধ্যখানে অনেক গ্যাপ থাকে এগুলা। তারপরে আইকন বেশি বড় হইছে, আইকন বড়, এটার অ্যালাইন করা নাই। এখানে একটা শেপ দেওয়া, এটা এক্সট্রা কি জন্য দেওয়া, এগুলো একটু মেনটেন করবা। এটা আরো এটা পেন টুল টানা ঠিক হইছে না, একটু সুন্দর করে স্মুথলি টানবা। হুম। এরপরে এই বিজনেস কার্ডের মালিক কে? শান্ত আসেনি? হ্যাঁ, এগুলা মক আপ করা, এগুলো আমরা ফটোশপে গেলে শিখবো এগুলা। হ্যাঁ। হ্যাঁ, না, এটা এগুলা মক আপ করা, এগুলো প্রেজেন্টেশন করা হয়েছে এগুলারে, এগুলো আমরা ফটোশপে গিয়ে শিখবো, এগুলো এখন আপনারা দেখানো হয়েছে না। এটা ঠিক আছে, এখানে টেক্সটের মধ্যে কিছু সমস্যা আছে, এই টেক্সট গুলার গ্যাপ আর একটু বাড়াইলে সুন্দর লাগবো। এখানের মধ্যে লাইন ঠিক নাই, এখানে লাইনটা এখানে যতটুকু গ্যাপ থাকার কথা এখানে ততটুকু গ্যাপ নাই, এখানে সমান নাই গ্যাপটা। সব দিক থেকে অ্যালাইন করা লাগবে আমরা এটা, এই যে এই অংশটার মধ্যে অ্যালাইন করা লাগবে, এখানে গ্যাপ বেশি এখানে গ্যাপ কম। তারপর ওই আইকনটা যদি এখানে এবারে মিডিলে দেওয়া হইতো বা এটার সাথে অ্যালাইন করা হইতো তে আরো ভালো লাগলো না এটারে। এখানে লেখার মধ্যে কিছু সমস্যা আছে, ওভারঅল ঠিক আছে এটা, শেপ নেওয়া ঠিক আছে এটা, এটাও সুন্দর হয়েছে। উনি দেখছেন উনি প্র্যাকটিস করা, কিন্তু বাট প্র্যাকটিস করা অনেক কিছু জানেন, আমি যেটা দেখাইছি না এরপরে তাই অ্যাডভান্স কাজ করা। আপনারা ওরকম কাজ করলে তো আমি বুঝলাম না আপনারা কাজ করা, এটা তো আগেরটাই। এটা 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 কি কি তার ডিজাইন করতে পারবানি? এটা হলো ট্রাইফল বসিওর। এখানের মধ্যে কিতা কিতা সমস্যা আছে, সেম লেখার মধ্যে সমস্যা আছে, অ্যালাইনের মধ্যে সমস্যা আছে, এখানে অ্যালাইন করা নাই, এখানের গ্যাপ আর এখানের গ্যাপ সমান নাই, অ্যালাইনটা ঠিক হইতো আছিল। তার মধ্যে এই লেখাগুলা ঠিক আছে, এখানে লেখাগুলার গ্যাপ আর একটু ইয়ে আছে, এখানে রেগুলার যে ফন্টটা আছে, রেগুলার ফন্ট ইউজ করলে সুন্দর লাগবে, এটা রেগুলার ফন্ট নাই, এটা হলো সেমি বোল্ড ফন্ট দেওয়া আছে এখানে। তারপরে এগুলা এই এইখানের যে গ্যাপটা আছে এই লেখার মধ্যে থেকে এই লেখার মধ্যে যতটুকু গ্যাপ, এই জায়গার মধ্যে যতটুকু গ্যাপ আছে এখানে সেম গ্যাপ নাই, সেম গ্যাপ রাখা লাগবে এখানের মধ্যে, এই জায়গার মধ্যে সেম ভাবে এখানে যতটুকু গ্যাপ থাকবো তিনটা গ্যাপ সেম তাহা লাগবে। আমরা অ্যালাইন কিন্তু খালি লেফট আর রাইটে থাকে না, কিন্তু সব দিক দিয়ে আমরা অ্যালাইন করা লাগে। এখানের মধ্যে যতটুকু গ্যাপ আছে এখানে ততটুকু গ্যাপ নাই, এখানে সমান নাই, এখানে যতটুকু গ্যাপ থাকবো এখানেও সেম ভাবে গ্যাপ থাকবো। এইটা এগুলা কিন্তু মেনটেন করা লাগবে সেম ভাবে, এখানেও এখানের গ্যাপ আর এই জায়গার গ্যাপ সমান নাই। আর এই এখানে সবকিছু ঠিক আছে, শুধু এই অ্যালাইনটা আর টেক্সটের মধ্যে কিছু সমস্যা আছে, বাকি সব ঠিক আছে, সুন্দর হয়েছে ডিজাইন। এগুলো মক আপ করা, এটা আসেনি ডিরেক্ট ডিজাইন আসেনি, মক আপ করিয়া দিবা না, আপনার মক আপ করিয়া দিলে ডিজাইনটা বোঝা যায় না, এগুলা প্রেজেন্টেশন করা হয় সুন্দর লাগিয়া, কিন্তু ডিজাইন বোঝা যায় না ঠিকঠাক মতো। শুধু আপনি এখানে টেক্সট গুলা
আর এলাইনটা একটু মেনটেন করলে আরো সুন্দর হইতে ডিজাইন। এটা কার? তাসমিনা আক্তার। আপনি এখানে শেপ গুলা নেওয়া হইছে না, এখানে শেপ গুলা যদি আর একটু সুন্দর করিয়া নিতা আরো সুন্দর হইল ডিজাইনটা। শেপ গুলা সুন্দর করিয়া নিবা, পেন টুল দিয়ে নিছেন আপনি না? পেন টুল দিয়ে এখানে হয়ে গেছে, এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বার হয়ে গেছে, এখানে নেওয়া হইছে না। তারপর এই শেপ গুলো নয়, এই 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 ধরনের শেপ নিলে আমরা ইলিপস নিব গিয়ে, আর যেটা আমরা গোল আছে না ওটা টান দিয়া অর্ধেক বাইরে রাখবো আর অর্ধেক ভিতরে রাখে দিব, তো এটা আবার সুন্দর হয়ে দিব ডিজাইনটা। এখানে মধ্যে লেখার মধ্যে স্ট্রোক দিবা না, আমরা লেখার মধ্যে কোনো কিছুর মধ্যে স্ট্রোক ব্যবহার করতাম না ডিজাইনও। ডিজাইনও স্ট্রোক ব্যবহার করলে এগুলা ইউজ দিব, যদি স্ট্রোক করলে কিছু দেওয়া লাগে নিচে আর একটা কপি করিয়া শেপ নিবা গিয়া নিয়ে ওটার একটু বড় সাইজ করে দিলে স্ট্রোকের মতো হইব, কিন্তু স্ট্রোক হইতো না। এগুলা তো ডিজাইন, এগুলারে একটু ছোট বড় করবো বাইরে নিয়া, এগুলারে একটু ছোট বড় করব, ছোট বড় করার সময় ডিজাইন নষ্ট হয়ে যাইব, তাহলে এইগুলার মধ্যে স্ট্রোক ব্যবহার করবা না। এই লেখাটারে যদি আমি এখন একটু বড় করতে চাই, বুঝলেন আপনি, এই লেখারে যদি আমি একটু বড় করতে চাই এই লেখাটা নষ্ট হয়ে যাইব, এখন স্ট্রোক আছে তো, স্ট্রোক তাহলে লেখা নষ্ট হয়ে যায়। আর এগুলো হইলো টাইটেল, হেডলাইন থাকে এটা, এই লেখাটা হইলো হেডলাইন। হেডলাইন দিয়া এখানে কোন মেসেজ দেওয়া ওটা বোঝানি হয়। এখানে আমরা হেডলাইনটা সবসময় বোল্ড ফন্টে ব্যবহার করব, যেই ফন্ট ব্যবহার করবা ও ফন্টের, ও ফন্টের দেওয়া একটা বোল্ড দেওয়া আছে ওটা ইউজ করবা এখানে। আর আইকন, ঠিক আছে, আইকন এখানে কলর আইকন দিছেন, আইকন আছে কলর কিন্তু ওয়েবসাইট দেওয়া এখানে, এটা অন্যরকম হয়ে গেল না নি, দিলাম আমি কলর আইকন নিচে দিলে ওয়েবসাইট হইছে না। এখানে কল দিলে শুধু কলরটা দিবা, উপরে লিখতে পারো মোর ইনফো ডিটেলস এরকম কিছু একটা লেখা দিবা, কিন্তু কলর জায়গা কলেই থাকবো। আর ওয়েবসাইট দিলে আলাদা করে ওয়েবসাইট দিবা, আর এখানে অ্যালাইনটা ঠিক নাই, অ্যালাইন করিয়া দিবা। এটার মধ্যে মনে স্টক দেওয়া, লেখাগুলোর মধ্যে স্টক দিবা না। এখানে একটা শেপ দেওয়া কি তার বলে পড়ে গেছে মনে হয়, বুঝছি না কি না আপনার কথা। পেন্টুল দিয়ে আঁকছেন প্রথমে, হইব শেপ, আপনি ডিজাইন কিরকম করবা এটা আপনার উপরে ডিপেন্ড। আমি ডিজাইন কেমনে করবা এটা তো আমি আপনারা শিখাইতে পারতাম না, আমি শুধু নিয়মগুলা শিখাইতে পারবো যে ওরম ওরম ডিজাইন হয়। তো ডিজাইন তো আপনার উপরে ডিজাইন, ডিজাইন যে আমি দৌড়ে দৌড়ে শিখাইতে পারবো এমন না, কিন্তু ডিজাইন কেউ কেউ শিখাইতে পারে না, আমি শুধু নিয়মটা শিখাইতে পারবো যে ও নিয়মের ভিতরে তাহা লাগবে। এখানে তাই নিয়মটা ভঙ্গ করছেন, তাই যে নিয়মটা ভঙ্গ হয়েছে এখানে, সেইম ভাবে এই ডিজাইনও এখানে রুলসর বাইরে গেছেন তাই। এখানেও পেন্টুলের সময় আপনি বেশি বেশি প্র্যাকটিস করবা, পেন্টুল ফটোশপে গেলে কিন্তু পেন্টুল বেশি লাগেও, আমরা আরো দুই একটা ক্লাস করে ফটোশপে যাইম গিয়া, ওই সময় আরো বেশি লাগবে পেন্টুল। সেম কিন্তু দুটোটাও সেম, ফটোশপ আর ইলাস্ট্রেটর পেন্টুল দুটোটাই সেম, কাজ সেম, কিন্তু এখানে যদি কাজ করতে না পারেন তে ফটোশপে যাই পারতা না। ওই যে ইমেজ আছে, ইমেজের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে পেন্টুল ইউজ করা লাগবে, এই সময় পারতা না। পেন্টুল বেশি বেশি প্র্যাকটিস করবা। এটাও আপনার নানি, আপনার এখানে আচ্ছা এখানে ডিজাইন বানান ভুল মনে হয়, বানানোর মধ্যে ভুল করবা না আপনারা, DESIGN হইব ডিজাইন। আর এই ধরনের ফন্ট ব্যবহার করবা না, এগুলা এই ধরনের ফন্ট ব্যবহার করবা না সবসময়। সেন্স সেরিফ যে ফন্ট গুলা আছে এগুলা সেরিফ ফন্ট, ওই যে মাথা বার হইছে কিছু কিছু, মাথা বার হইলে এগুলা সেরিফ ফন্ট হয়। সেরিফ ফন্ট যেগুলো আছে এগুলো এই ধরনের ডিজাইনে করবা না, সেন্স সেরিফ ইউজ করবা। রোবোটো, রেলওয়ে, পপিন্স এই ধরনের নামে কিছু ফন্ট আছে ওগুলা ইউজ করবা। ভাইয়া যে কোনো একটা ফোন, দুই তিনটা ফোন ডাউনলোড দিয়ে রাখবা, যত ডিজাইন আছে ওগুলা খালি ব্যবহার করবা। আর এখানে অ্যালাইন ঠিক নাই, কালার ট্রান্সপারেন্স করেছেন না নি, সুন্দর প্র্যাকটিস করছেন যে ওটাই তো অনেক কিছু। এখানেও সেম ভাবে ওটা একটু মেনটেন করবা, ফলো দিচ্ছেন ফেসবুক দিলাইছেন, এখানে ফেসবুকের আইকন দিবা, এখানে ফেসবুকের আইকন দিবা,
এখানে আপনি অন্য একটা আইকন দিবা, দিয়ে ওটা নাম বইবা, তো জিনিসটা সুন্দর লাগবো। এখানে একটা না দিয়ে এখানে দুইটা তিনটা যদি দিতা তাতে আরো সুন্দর লাগলো না এটা। আর এটা কি তার লগো নেই? কি তার লগোর নাম কি তা? মৌলবি সিলেট স্টাইল, মৌলবি স্টাইল। আপনারা আপনার কোম্পানি নি এটা? হ্যাঁ, না নিজে নিজে করার দরকার নাই, এখন প্র্যাকটিস করবা, আপনারা খালি কপি করবা। যে কোনো একটা ডিজাইন নিবা অনলাইন থেকে, নিয়ে ওটারে কপি করবা। কপি করলে বুঝতে পারবা তারা কত সাইজের ফন্ট ব্যবহার করছে, তারপরে গ্যাপ কতটুকু আছে, আপনারা সেম ভাবে করার ট্রাই করবা, তে বুঝতে পারবা কতটুকু গ্যাপ থাকে এগুলার মধ্যে। কপি করবা, এখন নিজে করলে ডিজাইন সুন্দর হইতো না। যে সময় বুঝতে পারবা সবকিছু বুঝি লাগবে, এ সময় নিজে নিজে করবা। কপি করবা এখন বেশি বেশি। এটার মধ্যে সেম, এই যে একটা শেপ দিছইন, দিয়ে আবার লেখা মাঝখানে দিছইন, লেখা যেহেতু মিডিলে দিছেন, এটা মিডিল লাইন করলে সুন্দর লাগলো না, মিডিল লাইন করিয়া দিবা। ঠিক আছে, ওগুলা সুন্দর করে করবা। এখানের মধ্যে আরো আরো প্র্যাকটিস করা লাগবে আপনার। এরপরে আপনি যে প্র্যাকটিস করছেন অনেক কিছু, এটা অনেক কিছু, অনেকে প্র্যাকটিসই করে না, আপনি তো করছেন ওটা অনেক কিছু। মরিয়ম, জানি। যারা নাই তারাটা দেখলাম না আমি। এটা কার? আপনারই? এখানে এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট, এটা একটা পার্ট, প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে একটা অংশ, এটা একটা পেজ, এটা একটা পেজ, এই পেজের অংশটা এই পেজে আসছে কিন্তু। এটা যদি ডিজাইন হইতো তো ঠিক আছে, মানা যায়। এরকম যদি শেপর কোনো ডিজাইন থাকে এতে মানা যায়, এক পেজটা অন্য পেজে গেলে সমস্যা নাই। তো এগুলো হলো মেইন কন্টেন্ট, ছবি টেক্সট, একটা পেজটা যাতে অন্য পেজে না যায়। ছবি টেক্সট এগুলা অন্য পেজে যাইতো না। আপনি অন্য কিছু শেপরে যদি নেন, বা শুধু যদি ছবি থাকে, এইরকম যদি ছবি থাকে, এই এই দুই পেজ মিলে একটা ছবি হয়েছে, এটা এইরকম করা যাইব। কিন্তু এই এই লেখাটা যদি আমি দুই পেজে টান মারি দেই, তো এটা হইতো না, এটার মানে রুলসের বাইরে যাইব, এরকম করবা না। আর এখানে আরো কিছু আইকন দিবা, আপনি নিজে প্র্যাকটিস না করি এখন তাই কপি করবা। আর এখানেও সেভ দেওয়ার সময় আর্টবোর্ড ক্লিক করিয়া দিবা, তে বাইরেরটা আর ধরতো নাই, আর্টবোর্ড ক্লিক করা নাই। এটা আপনার না, আপনার এটা সেম টেক্সটের মধ্যে সমস্যা, সবার টেক্সটের মধ্যে সমস্যা। আপনি ও টেক্সট নিচের যে কলর, এটা মানে টান মারি হয়ে টিপ ধরিয়া টানছেন না। কল, কল যেটা কলের নাম্বার যেটা দেওয়া আছে, এটা কার নাম্বার? আপনার নাম্বার নেই। তো সে কোনো মেয়ের নাম্বার হয়ে যাবে পরে, এটা বিপদ হয়ে যাইব না। ফেক নাম্বার দিবা, 1122 এরকম করে ফেক নাম্বার দিবা এটা। ঠিক আছে, টেক্সট এগুলা হইছে নাও, টেক্সট এগুলা হয়তো আপনি টানমারি নষ্ট করছেন, নয়তো আপনার সেটিংস উল্টা উল্টা করা আছে। ওটা অ্যালাইন করবা, ওটারে বোল্ড করিয়া দিবা, বেশি বোল্ড করিয়া দিবা, অনেকটা লোগো বইবা, ডিজাইন সুন্দর লাগবো। এখানে দেখেন, এখানে আপনার ডিজাইনটা অ্যালাইন করা নাই, এ সাইডের যে লাইনটা আছে এই লাইনটা করা নাই কিন্তু এখানে, এই যে লাইনটা করা নাই এখানে, এরম লাইন থাকতে হইব সমান হইয়া, এখানে অ্যালাইন করা নাই এটা। আপনি প্রত্যেকটা লেখার মধ্যে স্ট্রোক দিলেন, স্ট্রোক আর দিবা না, স্ট্রোক মনে করবা স্ট্রোক নাই।
খেয়াল করি ওখান তাই স্টক বন্ধ করে দিবা। ডকুমেন্ট নেওয়ার সাথে সাথে স্টক বন্ধ করে দিবা, আর স্টক আইতো না। প্রথম যদি স্টক রাখেন তো সবটার মধ্যে স্টক আইব, খালি তাই নিবা তার মধ্যে স্টক আইব, প্রথমেই বন্ধ করে দিবা স্টক। এগুলো আর একটু সুন্দর করে করবা। সুন্দর হয়েছে, এই ডিজাইন ভালো হয়েছে। এখানে দেখবা আগে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছেন এটার উপরে কোন কালারের টেক্সট ব্যবহার করলে দেখা যায় ভালো করিয়া, ওটা দেখবা, অ্যাপ্লাই করিয়া দেখবা কোন কালারের টেক্সট আমার বেশি সুন্দর লাগে। আপনার যে ব্ল্যাক দেওয়া লাগবে এমন নাই, কিন্তু হোয়াইট বা অন্য যে কোনো কালারের টেক্সট দেওয়া যায়, যে কোনো একটা দিয়া দেওয়া, যেটা সবচেয়ে বেশি দেখতে ভালো লাগে ওটাই দিবা। এখানে ব্ল্যাকটা আর পিছের ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ হয়ে গেছে, বেশি বেশি হাইলাইটর না এটা। আর এগুলো একটা অ্যালাইন করবা। আচ্ছা, এখানে যে ডিজাইন গুলা দেখি আমরা এখানে, এই ডিজাইন গুলা কিন্তু সুন্দর হয়েছে অনেকটাই। সবার চাইতে এই ডিজাইন গুলা ভালো লাগে আমার। সবকিছু মোটামুটি ঠিক আছে, ভালো লাগে। এই লেখাটা রেগুলার ফন্টে থাকলে সুন্দর লাগলো না। তারপরে বুলেট পয়েন্ট, এগুলোর নাম হলো বুলেট পয়েন্ট। বুলেট পয়েন্ট এগুলা একটু বড় বড় হয়ে গেছে, এত বড় বুলেট পয়েন্ট হয় না। লেখার চাইতে ছোট থাকবো বুলেট পয়েন্ট। লেখা যত বড় তার চাইতে 50% থাকবো। আর এটা অ্যালাইন হয়েছে না মনে হয় সঠিকভাবে, ওটা একটু অ্যালাইন করলে আরো সুন্দর লাগবে। আর এমনি সব ঠিক আছে, সুন্দর হয়েছে ডিজাইন। এটারও অ্যালাইন ঠিক নাই। এই যে ডিজাইন গুলা আপনি গ্রুপ করবা, প্রত্যেকটা আলাদা আলাদা করে গ্রুপ করিয়া এগুলার অ্যালাইন করবা একটা একটা করে। আমি দেখাই অ্যালাইন কিভাবে হয়। এখানে এই যে এখানে অ্যালাইনটা কিন্তু হইছে না, এই যে আমি এইভাবে থাকতে আছিল এটা। এটার অ্যালাইন এদিক থেকে হইতো আছে, এদিকে না গিয়ে এটা সরে গেছে এদিকে। তারপরে এদিকের অ্যালাইনটাও ঠিক নাই। এটা এখানে যে যতটুকু শেষ হইছে সমানভাবে এটা এখানে শেষ হইতে হইব। সব দিক মেনটেন করা লাগবে। আর বাকি সব ঠিক আছে, সুন্দর হয়েছে ডিজাইন। আপনারা যে ভালো লাগেন না ডিজাইন গুলো, সুন্দর লাগে না নি? আপনারা করতে পারেন না এখানে এরকম? এখানেও সেম ভাবে অ্যালাইনের সমস্যা আছে। ওটা সরে গেছে একটু ভিতরের দিকে। ওটা ওই তো এদিকে অ্যালাইন করে দিবা, নয়তো এটার মিডিলে দিবা, যে কোনো এক সাইডে অ্যালাইন করা থাকতে হইব, মিডিলে লেফটে রাইটে যে কোনো এক সাইডে অ্যালাইন থাকতে হইব। এটা এটা কোনো সাইডে অ্যালাইন করছে না। এটা স্ট্রোক নেওয়া হয়েছে। আমি দেখাই। এটা দেখাইছি না নি আপনারা? সেইখানে মনে হলেন আমি একটা আর্টবোর্ড নেই, দেখুন একটা আর্টবোর্ড নিলাম আমি। এখানে আপনি ডকুমেন্ট নেওয়ার সাথে সাথে ওই যে স্ট্রোক আছে না আমার এখানে অন করা, আমি অফ করে দিলাম এটা, তার এখানে কোনো জায়গায় তার স্ট্রোক আইতো না। এভাবে অফ করে দিবা আপনি। এভাবে মনে হয় না একটা ইলিপস নিলাম আমি, এটার একটা কালার দেই। এখন এটার মধ্যে ডট ডট কিভাবে দিতাম, এখানে ডট ডট একটা একটু যদি বাড়াই এটারে, একটু বড় করি আমি, হয়তো এইভাবে টানিয়া বড় করা যায়। একটা কপি নিবা, কন্ট্রোল C Ctrl F দিয়ে একটা কপি নিলাম, এটারে একটু বড় করি। অথবা ওই যে পাথ ফাইন্ডার দিয়ে করা যায়, এখান থেকে করা যায় বইটারে। এখান থেকে যদি আমি করি একুরেট ভাবে ওই বইটা, এখানে এটা সিলেক্ট করিয়া অবজেক্ট থেকে পাথ যাই, অফসেট পাথ যাই একটু বড় করি, যতটুকু বড় দরকার ততটুকু করবো আমি। ধরলাম আমি 15 দেই। এখন এটা শুধু ফিল অফ করি, আমি স্ট্রোক দিলাম, ফিল অফ করে দিব আমি, আর স্ট্রোক দিব শুধু, যে কোনো কালার স্ট্রোক দিলাই আমি একটা।
এখন স্ট্রোকটারে বড় ছোট করা যাইব দিবা ইচ্ছা মতো। তারপরে এখন এখানে স্ট্রোক লেখা আছে, স্ট্রোক আমি এখান থেকে দিচ্ছি, এখানে একটা স্ট্রোক লেখা আছে। এই লেখার মধ্যে যদি আমি ক্লিক করি এখানে নতুন একটা প্যানেল ওপেন হইব। এখানে যে ডর লেখা আছে এখানে ক্লিক করব, করার পরে এটা হইব। এখন আমি এখান থেকে বাড়াইতে পারবো এটারে, যত বাড়াইবা তত কমবো এটা, আর যত কমাইবা তত বাড়বো। এখান থেকেও এগুলার গ্যাপ আছে, প্রত্যেকটা ডটের গ্যাপ কতটুকু থাকবো এখান থেকে বাড়াইতে পারবো। তারপরে এগুলা রাউন্ড হইব, গোল হইব না কিরকম হইতো এখানে, এখান থেকে সেটিং করতে পারবা এগুলারে, সবগুলা করতে পারবা এখান থেকে। এখান থেকে ডিজাইন চেঞ্জ করতে পারবা এগুলার। স্টাইল হয়ে গেছে এটা। এটার যদি স্ট্রোক একটু বাড়াই এইরকম সুন্দর লাগবে, এটা ওরকম করা হয়েছে আর কি। এখানে ওনার সবগুলা ডিজাইনই সুন্দর হয়েছে, কিন্তু এখানে শুধু এলাইনের মধ্যে কিছু সমস্যা আছে। সেম ভাবে এখানের মধ্যে সমস্যা, ওই যে উপরের সাইডে আর নিচের সাইডে সমান নাই, এগুলা এলাইন গুলা মেনটেন করা লাগবে। এই যে এটা সব নাও, এগুলা এগুলা হলো কল টু অ্যাকশন, এগুলার নাম হলো কল টু অ্যাকশন। এখানের মধ্যে ক্লিক করা হয়, এগুলা তো অনলাইনও লাগে, লাইক এগুলোর মধ্যে ক্লিক করা হয়। কল সব না এটা একটু হাইলাইট হইতে হইব, যেহেতু এখানে যাই তারা কিনবো। সব না ক্লিক করলে এটা একটা ওয়েবসাইটে লইয়া যাইব গিয়া, এখানে তারা যাতে এটা দেখে, এটা হয়তো হাইলাইট করে দেওয়া লাগবো, নাহলে বোল্ড করা লাগবো, যে কোনো ভাবে এটারে হাইলাইট করা লাগবো। আর এটারে অ্যালাইন হইছে না, সব না ওইটা অ্যালাইন হইছে না। আর মিডিলে আর একটু হয়তো শেপও হইতে হইব, না তো টেক্সট সুট হইতে হইব, তো এবার শেপের সাথে লাগি গেছে যায় এটা। নিচের নিচের অ্যালাইন গুলাও ঠিক নাই, অ্যালাইন গুলা মেনটেন করলে আরো সুন্দর হইতে হইব। ডিজাইনটা ডিজাইন ঠিক আছে, শুধু অ্যালাইন গুলা ইয়ে করা লাগবো। আর নিচে যদি আর একটা ওয়েবসাইট বা কলর একটা কিছু দেওয়া হয়, ডিজাইনটা আরো সুন্দর হয়ে যাইব। এটাও সুন্দর হয়েছে, ওই অ্যালাইনের সমস্যা আছে শুধু, আর কিছু নয়। অ্যালাইন করলে এটা সব ঠিক হয়ে যাবে। ওই যে লগোর সাথে অ্যালাইন হয়েছে না, প্রথমটার সাথে অ্যালাইন হইয়া যাইতে হইব সবকিছু। অ্যালাইন বলতে আমার প্রথমে যেটা থাকবো এইটার সাথে যাতে সমান হইয়া যায় সবকিছু, সব দিক থেকেই সমান হইতে হইব। এখানে এটা একটু বার হয়ে গেছে, এটা একটু ওদিকে আইছে, কিন্তু লগোটা ওদিকে ঢুকে গেছে। যে সবটির এক সাইডে ধরিয়া লেফট অ্যালাইন করে দিলে এগুলো সব সমান হয়ে যাইব। এটাও অ্যালাইন ঠিক নাই, দেখলে বোঝা যায়, এমনিতে দেখলেও বোঝা যায় এটা অ্যালাইন ঠিক নাই। কলটা কলর নাম্বারটা একটু বড় করিয়া দিবা। আর ওয়েবসাইটে একটা আইকন ইউজ করলে সুন্দর লাগবো। ডিজাইন এখানে কালারের মধ্যে সমস্যা আছে। এখানে আমার লগো আমরা কালার হইতেই পিক করি, কালার পিক করা হয় লগত তাকিয়া। ডিজাইন করলে সবসময় ডিজাইনের কালার আমরা হইতেই নেই, এটা বাইরে কিন্তু কালার কোন কালার ইউজ করা লাগবে আমরা হইয়া দেয় না কোনো সময়। কালার ইউজ করা হয় আমরা যে লগোটা দিব ও লগোতে আমরা কালার ইচ্ছা মতো নেই, সব বাইরে লগো দিব তার। আর যদি লগো না থাকে তে কালার হইয়া দিব, আমরা কালার লগোতেই নেই। ওনার লগোটা কোন কালার, এটা গ্রিন টাইপের লগো। এটা এখানে যদি গ্রিন হয়, লগোটা যদি গ্রিন হয়, গ্রিন টাইপের যত কালার আছে আমি এখানে ইউজ করতে পারবো, মানে এই লগোর সাথে ম্যাচ থাকতে হইব। কিন্তু এখানে একবারে এই গ্রিনটা একবারে লাইট গ্রিন হয়ে গেছে, তো লাইট গ্রিন দেওয়া যাইতো না, যেহেতু আমার লগোটা লাইট গ্রিন নাই, তাই আমি লগো এই ধরনের গ্রিন ইউজ করা যাইতো না। এখানে অন্যরকম হয়ে গেছে ডিজাইনটা, তো ডিজাইন সুন্দর আছে, ডিজাইন ভালো হয়েছে, কিন্তু কালারের মধ্যে একটু প্রবলেম আছে। এটাও সুন্দর হয়েছে, শুধু টেক্সটের মধ্যে সমস্যা। ওনার লাইনের যে গ্যাপটা আছে, প্রত্যেকটা লাইনে আমি গত ক্লাসে কইছিলাম যত সাইজের ফন্ট ইউজ করবো তার সাথে 1.5 গুণ দিয়া যা হইব আমি লাইনের গ্যাপ তত দিন, শুধু হেডলাইন ছাড়া। হেডলাইনও কিন্তু এত এরম ইয়ে করিয়া দেওয়া হয় না, হেডলাইন আমার দেখতে যে এরম ভালো লাগবে এরমই দিন। আর প্যারাগ্রাফ টেক্সট, এগুলো হইলো প্যারাগ্রাফ টেক্সট, এই টেক্সটে 1.5 গুণ দিয়া যা হইব তা দিব আমি। হ্যাঁ, বানান বানান ভুল করা যাইতো না, বানান ভুল করলে এগুলা রিজেক্ট হয়ে যাইব। কোনো মার্কেটও যদি দেওয়া হয় এতে এগুলা রিজেক্ট হয়ে যাব বানান ভুলের কারণে, বানান ভুল করতাম না।
এগুলার মধ্যে সেম ওইখানে যদি আপনি রেগুলার ফন্ট ইউজ করতে তাতে সুন্দর লাগলো না, ডিজাইন সুন্দর হয়েছে, সবগুলা ডিজাইন সুন্দর হয়েছে, শুধু এলাইনের মধ্যে সমস্যা, এলাইন আর টেক্সট, বাকি সব ঠিক আছে। আপনারা দেখছেন নিয়ে ডিজাইন গুলা বাসার থাকতে, আপনারা ইচ্ছা করে না এই ধরনের ডিজাইন করার? বানান ঠিক করবা উনি, নেক্সটে বানান ভুল করতা নাই আর, বানান ভুল করলে মার্ক কম পাইব। আছে নি ইলাস্ট্রেটর? এটা সমস্যা করে, পুরো ইঞ্জিন মনিটর করে নিবি, এটা ইয়ে করা নাই, ক্র্যাক করা হয়েছে না, এটা শূন্যটা চেন গা। আহমেদ নাবিদ, কে আপনি নেই? আচ্ছা এখানে দেখেন, আপনার এখানে যে ট্রাভেল লেসন, ট্রাভেল লেখাটা হেডলাইন দিলে সুন্দর লাগলে, হেডলাইন যদি এই ধরনের ফন্ট ইউজ করছেন না, এগুলা মুভির পোস্টারে ব্যবহার করা হয় এই ধরনের ফন্ট। বিভিন্ন ধরনের মুভি বা নাটকের যে পোস্টার গুলা থাকে, এগুলা কিন্তু গ্রাফিক ডিজাইনারে বানায়। এগুলোর মধ্যে এই ধরনের ওই যে বুথ বুথ টাইপের যদি কোনো ডিজাইন থাকে, এই ধরনের ফন্ট ব্যবহার করা হয়। তুমি ডিজাইন দেখবা কোন ফন্ট কোন জায়গায় ব্যবহার করা হয়, সব ফন্ট কিন্তু সব জায়গায় ব্যবহার হয় না, এগুলা মুভির পোস্টারও বেশি ব্যবহার করা হয়। এই ফন্ট চেঞ্জ করিয়া একটা সেন্সারি ফন্ট ইউজ করবা, আর বড় করবা, ইচ্ছা মতো বড় করিয়া দিবা। আর ফন্ট এখানের মধ্যে এটা একটা লোকেশনের ফন্ট দিছে, এখানে আইকনটা কি, তার লোকেশনের আইকন, এখানে কোনো লোকেশনই তো নাই, লোকেশন কই? সেম টু সেম তো গুগলে এরকম থাকার কথা নাই। হ্যাঁ, এটা হয়, তুমি তো থাকার কথা না, আমি 5-7 বছর ধরে অনলাইনে কাজ করি, আমি তো পাইছি না কোনোদিন এটা। আমি আমি যেখান থেকে কইছি ডিজাইন আনার লাই ওখান থেকে আনবা, আপনি গুগল থেকে যাই আনবা না, তুমি এখান থেকে আনবা না, আমি যেখান থেকে কইছি ওখান থেকে কপি করে আনবা। এখানে গুগল থেকে আনলে আপনারা মতো নতুন যারা কাজ করে তারা ডিজাইন পাইতে পারবেন, তো নতুনরা ডিজাইন কপি করে লাভ আছে নি? যারা কাজ পারে তারা ডিজাইন কপি করবে আপনারা। এখানেও সেম ভাবে টেক্সটের সমস্যা আছে, গ্যাপ দেওয়া নাই। আর প্যারাগ্রাফ ফন্ট সবসময় রেগুলার ইউজ করবা, কলর এটা আর একটু বড় করবা। ডিসকাউন্ট যে দিছেন এটা হলো ডিসকাউন্ট, এটা হলো কল টু অ্যাকশন, এটারে আর একটু বড় করিয়া দিবা, হাইলাইট করবা, যাতে আপনার 50% যে আপনার শোরুমে 50% চলে, এটা যাতে দেখে মানুষ আইয়া ঢুকে। আপনি 50% দিলা ছোট করিয়া, যাতে কেউ দেখতেও না ঢুকতেও নাই। যেটা মেসেজ দিতে চাইরা ওইটা সবচেয়ে বড় থাকবো, বাকি সব ছোট দিন, সমস্যা মেইন মেসেজটা বড় থাকবো। এখানেও সেম সমস্যা, এই যে অ্যালাইনের সমস্যা আছে, অ্যালাইন গুলা ঠিক করবা, গ্যাপ ঠিক করবা। আর এটা কেতা তীর চিহ্ন কেন ইনো দেওয়া, তীর চিহ্ন ইউজ করবা না, প্র্যাকটিস করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা বাসা, প্র্যাকটিস করলে বুঝতে পারবা কোন জায়গায় কিতা ইউজ করা লাগে। আচ্ছা এখানে সবগুলা ডিজাইন সুন্দর হয়েছে, আপনারা ইয়ে করবা না, মক আপ করিয়া দিবা না?
মকআপ করা শিখাইলেও মকআপ করে দিবা না, ডিজাইন বোঝা যায় না, সমস্যা কোন জায়গাতে আছে এটা বোঝা যায় না মকআপ করলে। এরপরে এখানে কিছু সমস্যা দেখা যায়, এখানে অ্যালাইনের সমস্যা আছে। এখানে যে দেওয়া আছে এই যে এখানে আরেকটু ছোট হইতে হইব। আর লার্ন মোর, এটা এটা হলো কল টু অ্যাকশন, লার্ন মোর হলো এটা কল টু অ্যাকশন, এটা উপরে থাকবো, এটা নিচে থাকে না কোনো সময়, এটা এই জায়গায় থাকবো। কল টু অ্যাকশন সবসময় হেডলাইনের সাথে থাকে। এখানেও সেম সমস্যা, টেক্সটের সমস্যা, এটা এটা মানে আগে দেখছি মনে হয় না। নিচে গ্যাপ রয়ে গেছে ডিজাইনের বেশি, বেশি গ্যাপ দেখা যায়। মকাপড় লাগে ওর, এটা মকাপ নেই, এটা নিচেরটা, নিচের অংশ গ্যাপ কেন? ও, সুন্দর হয়েছে সবগুলাই। কালারও ঠিক আছে, ওনার কালার নেওয়া কিন্তু একুরেট একবারে, কালার ঠিক আছে, শুধু টেক্সটের সমস্যা। আর আমরা আইকন ব্যবহার করি যদি, এখানে লোগো, লোগো আর আইকন সেম হয়ে গেছে, এটার আলাদা একটা আইকন দেওয়া দরকার আছে। এটা এই পেজটা, এটা কোন সাইডের পেজ? এটা ইনসাইড পেজ না আউটসাইড পেজ? বাইরের পেজ না ভিতরের পেজ? ভিতরের পেজে ইয়ে থাকে না, কিউআর কোড যে আছে, কিউআর কোড বসানো হয় না। কিউআর কোড সবসময়, হ্যাঁ, কিউআর কোড সবসময় হয়তো ফ্রন্ট পেজে থাকবো নয়তো লাস্ট পেজে থাকবো। বুঝছি। এটা যদি ফ্রন্ট পেজ হইয়া থাকে কিউআর কোড ঠিক আছে, ফ্রন্ট পেজেও কিন্তু এত ইনফরমেশন দেওয়া থাকে না, শুধু হেডলাইন দেওয়া থাকে, এসে ছোট করে এত লাইন টেক্সট দেওয়া থাকতে পারে, বেশি দেওয়া থাকে না। ডিজাইন সুন্দর হয়েছে, ভালো হয়েছে ডিজাইন। প্র্যাকটিস করবা বেশি আপনারা। আপনারা যারা কম্পিউটার নাই তারা কেমনে শিখবা কাজ? যারা কম্পিউটার নাই, আপনি দিচ্ছেন নি হোমওয়ার্ক জমা, কম্পিউটার নাই নি? হ্যাঁ, কি না? ইলাস্ট্রেটর সাইন ইন করা লাগবো, করলা না? আমার কাছে নিচে নেন সফটওয়্যার, বুঝছে না কেন হইলো না? ট্রায়াল তো ইনস্টল করার পরে আমি আরেকটা ক্র্যাক কিভাবে করা লাগে ওটাও দেখাইছিলাম। এটা তো কিনতে গেলে প্রায় 30,000 টাকার মতো লাগবে সফটওয়্যার, এটার দাম। তাহলে 30,000 টাকা দেওয়ার লাগে পর তারা। আর সে জমা দিছে না হোমওয়ার্ক? আপনি দিছেন নি? কেন? গুগল ক্রোম ডাউনলোড হন না কেন? আপনি মেসেজ দিছিলেন আমারে, কেন হন না ডাউনলোড? কিটা দেখায়? আপনি ক্রোমোর সাইটে যাইবা, ক্রোমোর আলাদা একটা ওয়েবসাইট আছে, ওনটাই ডাউনলোড দিবা। হুম, এখন করছই নি? এখন ট্রাই করিয়া দেখেন, তখন এখন ডাউনলোড দেন। মোবাইলও নেট নাই নি? মোবাইলে হটস্পট লাগাই। আর কে হোমওয়ার্ক দিছে না? আপনি দিছেন নি? আপনার যে সমস্যা ওটা কিতা হইছে না নি এখনো? কিতা দেখায়? আপনি যে ওই যে গতকালকে মেসেজ দিছিল আপনার ইয়ে না, সেই ইমেজ ঢুকেন না, সফটওয়্যার আনইনস্টল করে নিচ্ছেন। এখন আপনার প্রবলেম সলভ হয়েছে নি? কবে ঢুকে না নি? এন্ডে ফাইলা কই?
কোন হইছে নি, সমস্যার সমাধান হইছে নি? হ্যাঁ, ফটোশপ তো ক্লাস হয়ে গেছে না, ফটোশপ এখানে আর কি লাগে নিতা। আর আগের হোমওয়ার্ক, আপনার হোমওয়ার্ক পাইলাম না তো। প্রথম তাই কোনো হোমওয়ার্কই জমাইছেন না। আজকে মনে হয় কত নম্বর ক্লাস? আজকে কত নম্বর? 9 নম্বর ক্লাস, 10 নম্বর ক্লাস। 10টা ক্লাসের একটা হোমওয়ার্ক জমাইছেন না। হোমওয়ার্ক জমা দেন না কেন তে আপনারা? আর হ্যাঁ, ও ওনার মানে আপনার কম্পিউটার নাই না নি? ঠিক আছে, বই। ফরম্যাট না, টেমপ্লেট ডিজাইন। হ্যাঁ, সেটা কি তা পারতো আপনি? মানে ওটা নিয়ে চালাই দিতে চাইরা আমার ভাই। যারা স্টুডিও কাজ করে তারা নিজে ডিজাইন করে, তবে নিজে নিজে কিছু জিনিস আছে ইন্টারনেটে ডাউনলোড করা লাগে। যেমন ইমেজ আছে, প্যাটার্ন আছে, এগুলো ইন্টারনেটে ডাউনলোড করা লাগে, সব তো কপি করতে না, কপি করিয়া যায় না সবকিছু। আচ্ছা, ডিজাইন করতে কার কিতা সমস্যা হয়েছিল কোনো? তো ডিজাইন করে কোনো প্রবলেম হয়েছে না, ফেস করছেন নি? টেমপ্লেট নেওয়া প্রথম থেকে আলাদা বলতে? হুম, প্রথম থেকে আমি মানে এখানে যে একটা পেজের 3টা অংশ থাকে। হুম, এটার মধ্যে সমস্যা কোন জায়গায়? নেট স্লো হইতেছে এখানেই নেই।
আমি অনলাইনও দেখি একটা, এখানে নেট স্লো করে। এখানে কইন, এখানে কোন কিতা সমস্যা, ওইখান থেকে কইলেন। মানে আমি এই পেজ গুলো আলাদা আলাদা নিতাম নি নাকি তা, না তিনটা একসাথে? হ্যাঁ, কোনটা কোনটা আলাদা আলাদা সেভ দিতা? এই এইটা, এই অংশটা আলাদা না, এই তিনটা একসাথে কোনটা? হ্যাঁ। হুম। তিনটা একসাথে হইলে তো একটা আর্টবোর্ড একসাথে সেভ হইব। কার সাথে লগেন নি? আচ্ছা, এখানে আমি একটা নেই, দেখুন, সবাই দেখুন। এখানে আমি A4 সাইজের একটা নিলাম, একটা A4 সাইজের ট্রাইফোল্ড বসিয়ে নিব। দুইটা সাইজে নেওয়া যায় বেশিরভাগ সময়, ইঞ্চি লেটার সাইজ অথবা A4 সাইজে বেশিরভাগ চলে। তা আমি A4 সাইজের নেই একটা, লিড দিলাম 0.125, সবগুলা দিলাই। এগুলা তো সব ঠিক আছে, দুইটা নিলাম আর্টবোর্ড। আচ্ছা, এখানে আমি আর্টবোর্ড নিছি একটা, 11.69, 8.27। এটা হলো আমার মূল ডিজাইনের অংশ। এতটুকু হইলো আমার মূল ডিজাইন, এতটুকুর ভিতরে আমার মূল ডিজাইন হইব। আগে ব্লিড নেই, আমি ব্লিড অংশটা নেই গে, 0.125। ব্লিড নিলাম। আমি লাল অংশটারে আগে আমি 3 পার্ট করতাম হইব, তো এটা ট্রাইফোল্ড হইতো না। এটারে আমি এখানে ধরমু, সাদা অংশটারে শুধু ধরমু, অবজেক্টে যাইয়া পাত, পাতটা এখানে নিচে যে আছে স্প্লিট ইনটু ব্লিড গ্রিড, এটার মধ্যে যাইমু। এখানে যাইয়া এখান থেকে যদি দেখি, এখানে ফলো করবা আমি কিতা করি, এখানে যদি আমি বাড়াই, প্রিভিউ অন রাখবা, প্রিভিউ অন রাখি যদি আমি এই যে নাম্বার আছে, র নাম্বার যেটা আছে, এটা যদি আমি করি, এদিক থেকে এটা কাটি যাইব। এখানে আমি সাইড দিছি মানে এটা সাইডটা অংশ হয়ে যাবে। এখন আমি ওকে করার সাথে সাথে এটা সাইড পার্ট হয়ে গেছে, ওকে করলাম না। আমি আমি আমার যেদিকে এটা কাটার দরকার আমি ওদিকে নিমো, এটা মানে এদিকে আমার দরকার নাই, আমি এদিকে কাটতাম না, আমি ওদিকে কাটবো, কলাম হিসাবে কাটবো। হুম। না, সাদা অংশটা শুধু আমি সাদারে সাদারে ধরছি, সাদাটারে ধরছি আমি। লালটারে ধরলে লালটার মধ্যে যে পয়েন্ট আইব, সাদারে ধরলে সাদার মধ্যে পয়েন্ট আইব, এখানে সাদারে ধরলে সাদার পয়েন্ট আইব। সাদাটারে দরিয়া মানে মিডিলে আমার মেইন যে ডিজাইনের অংশ আছে, হ্যাঁ এখানে সাইডে আছে আবার অপশন। এখানে এটা যদি আমি এখানে 1 রাখিয়া, এখানে কলামের যে নাম্বারটা আছে, কলাম নাম্বার যদি আমি গ্যাপ বাড়াই, TB1 রাখিয়া, এখন আমার এটা এটা যদি 2 দেই, এটা বাইফোল্ড বসিয়ে রয়ে গেছে। এখন আমার এটা বাইফোল্ড বসিয়ে, কিন্তু আমি যদি এটারে যদি 3 দেই, 3 দিলে এটা ট্রাইফোল্ড বসিয়ে রয়ে গেছে।
এখানে যদি আমি দেই এটা 4 ফোল্ড বসিওর, আমি যত বেশি দিব তত ফোল্ড বসিওর হইব এটা। আমার যত ফোল্ড দরকার আমি তত দিব এখানে। আমার যদি দুই বাইফোল্ড হয় তাই আমি মাঝখানে এক পার্ট করবো খালি। এটা বাইফোল্ড বসিওর টেমপ্লেট হয়ে গেছে, কিন্তু আমি ট্রাইফোল্ড বানাইতে গেলে 3টা দিলাম, দিয়া ওকে করে দিব। তখন এটা 3টা পার্টে কাটি গেছে, কিন্তু এখানে এটা আমি কালার চেঞ্জ করলে বোঝা যাইব। এখানে যে কালার চেঞ্জ করি এটা 3টা সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে গেছে এটা। এখন এখান থেকে আমি চাইলে ইয়ে করতে পারি, এখন যে আমার সেভ এরিয়া আছে সেভ এরিয়াটা নেই, অবজেক্টটাই আবার সেম ভাবে 3টারে ধরবো আমি। আমি কিন্তু লালটারে ধরলাম না, আমি শুধু এই যে 3টা মাঝখানে যে 3টা কাটছি ওই 3টারে ধরবো, একটা একটা করে ধরবো 3টারে। অথবা নিচেরটারে লক করিয়া কালারটারে যদি লালটারে আমি লক করলাম কন্ট্রোল 2 দিয়ে, এখন আমি এইভাবে ধরতে পারবো। এখন এইভাবে ধরা যাইব। আর যদি লালটা লক করা না থাকে তাহলে লাল সহ সিলেক্ট হয়ে যাইব। তখন কিন্তু আমার লাল সিলেক্ট হইতো নাই, এটা ধরলে ওইটা সিলেক্ট হইতো নাই। আর এই 3টারে আমি ধরলাম, ধরিয়ে এখন আমি এটা সেভ এরিয়া দেবো। সেভ এরিয়া কোনটা আমার মূল যে ডিজাইন থাকবো এটা আমার সিলেক্ট করিয়া দেওয়া লাগবে। পাথ সেভ এরিয়া নিতে গেলে পাথ অফসেট পাথ যাইব, এখান থেকে আমি মাইনাস যতটুকু আমার দরকার ততটুকু দেবো। 0.5 দিলে 4 দিই, যদি মাইনাস দেওয়া লাগবো। হ্যাঁ এতটুকু দিলে হয় 4, 5, 3, এটার কন্টেন্টের উপরে ডিপেন্ড করে আর কি, আমার টেক্সট কতটুকু আছে। আমি যদি ভিতরের অংশ বেশি ছোট করে দিই আমার এখানে জায়গা কমে যাইব, ডিজাইনের জায়গা কমবো, আমি টেক্সট বেশি বসাইতে পারতাম না। আমার যদি বাইরে বেশি লেখা দেয় বেশি ছবি দেয় আমি সেই ফেরি একটু বেশি মানে কমাইয়া রাখবো, এদিকে আমি আরো বাড়াই দিব কিছু। যদি আমার কন্টেন্ট কন্টেন্ট বলতে বাইরে যা দিব আমার বসানোর লাগে, এগুলা যদি আমার বেশি থাকে, কোনো কোনো বায়ার আছে বেশি দিব, এখানে সব সারা বসাইও শেষ হয় না, আমরা ছোট ছোট করিয়া লেখা দিয়া বসানো শেষ করা লাগে, 2 পেজে কিন্তু সব শেষ করা লাগবে। বাইরে সবকিছু দিয়া দিব, বাইরে দে আপনার লগো দিব, কিছু লেখা দিতে পারে টেক্সট যা যে তার যেগুলো বসানো আছে, ইমেজ অনেক সময় দেয় বা দেয় না, যদি না দেয় তে কইয়া দিব কিন্তু কোন কোন ইমেজ ব্যবহার করা লাগবে। আর তাও যদি না কয়, অনেক বাইরে কয় না এটা, আমরা নিজের থেকে এটা বসানো লাগে কোন কোন ইমেজ দিব, আমরা কোন ফন্ট ব্যবহার করবো, সবকিছু আমরা মানে এটা কোন ধরনের ডিজাইন বাইরে অর্ডার দেওয়ার সময় তা তার লগো দেখলে তার ওয়েবসাইট দেখলে আমরা বুঝতে পারি এটা কোন ধরনের ডিজাইন। এটা তার ওয়েবসাইটও গেলে বোঝা যাইব এটা কোন ধরনের ডিজাইন চারে, আমরা এমনিতে বুঝিলাই যে কোন ধরনের ডিজাইন চার। এই এগুলার উপরে ডিপেন্ড করে ডিজাইন করা লাগে। বাইরে বেশিরভাগ সময় দিব টেক্সট, তার লেখা কোনটা কোনটা ব্যবহার করা লাগবে টেক্সট দিব, তারপরে দিব আপনার লগো, আর কি তাদের ইমেজ অনেক সময় দেয়, আর কিছু দেয় না, ও 3টাই বেশিরভাগ সময় দেয়। ফন্টর নাম কইতো না, মানে তার স্পেসিফিক যদি কোনো ফন্ট থাকিয়া থাকে এতে কইব, নাইলে হইতো না। তার ইয়ত ইয়ত গেলে বোঝা যায়, আমি দেখাইলাম কিভাবে ফন্ট বোঝা যায়। এখানে আমি ওটা ওকে বলিয়া এটারে যদি আমি এখন গাইড করে দিই তো এটা হয়ে গেছে ট্রাইফোল্ড, মানে এটারে কপি করি আমি ওয়েবসাইটে বসাই দিল, এই অংশটা আমি ডিলিট করে দিই, এই অংশটা ডিলিট করিয়া ওটারে ইয়ে করে দিই লক সুটাইয়া আমি এটারে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে এখন আমি এখানে ডিজাইন করতে পারবো। এটা কিন্তু চাইলে আপনারা এখানে একটা ইয়ে দিলাইতে পারেন, এই যে মধ্যখানে একটা রুলার দিলাইবা, মধ্যখানে এখানে রুলার দেওয়া যায়, এটা লক লক করিলাই এখানে এটারে দেওয়া যায় এভাবে। আর যদি এভাবে না দিতে চাইন তো এটারে ডিলিট করিয়া যে শেপ 3টা আছিল এই 3টা শেপরেই আবার আমরা ইয়ে করে দেব, গাইড করে দেব। এই যে 3টা শেপ আছে এই 3টা শেপরে ধরিয়া যদি আমরা মেক গাইড করে দিই তো এইখানের মধ্যে ইয়ে দিব একটা এরিয়া বাড়িয়ে যাইব, তাই আমি বুঝতে পারলাম যে আমার এখানে পেজ কোনটা কোনটা আমার। এভাবেও করা যায়, এখানে চাইলে করা যায়। এখানে আমরা ফটোশপে কিন্তু গাইড শুধু এমনি আর এমনি নেওয়া যায়, সোজা আর এটা এগুলা গাইড, এই যে দাগগুলা দিচ্ছি ফটোশপে শুধু হয়তো হরিজন্টাল আর ভার্টিক্যাল ভাবে নেওয়া যায়, কিন্তু আমরা এখানের মধ্যে যে কোনো ভাবে নিতে পারি। এখানে যদি আমি এভাবে একটা শেপ নেই, নেই কেটা করছি এটার একটা কালার দিই আমি, এটারেও কিন্তু গাইড করা যাবে, এটারে গাইড হলে এরকম একটা গাইড হয়ে গেছে, এটা কিন্তু একটা গাইড, এটার অর্থ নাই। ইলাস্ট্রেটরে আমরা যে কোনো ভাবে গাইড নিতে পারি।
এলা ইলাস্ট্রেটরে কাজ করা সহজ হয়। এখানে আমরা যদি ওয়েবসাইটে যাই, নেট স্লো। ধরেন আপনার অ্যাপল কোম্পানি কইলে এটা ডিজাইন করার লাগে, এইখানে তার ওয়েবসাইটে গেলে আমি কিতা কিতা পাইলাম। এখানে গেলে আমরা তার লোগো পাইলাম, লোগো কিন্তু এখান থেকে ডাউনলোড দেওয়া যাইব। এখানে তার টেক্সট আছে, এ কোন ধরনের টেক্সট ব্যবহার করছে তার উপরে ডিপেন্ড করি আমার টেক্সট ব্যবহার করবো আমি। এখানে দেখেন টেক্সট আছে, নিচে আরো টেক্সট আছে। এখানে কোন ধরনের ফন্ট ব্যবহার করছে এখানে দেখলে দেখা যাইব। কিছু ক্রোমের মধ্যে কিছু এক্সটেনশন আছে, এগুলা যদি ইনস্টল করেন তো এখান থেকে দেখা যাইব আমার কোন কোন ফন্ট ব্যবহার করা হয়েছে। আমার এটা মনে হয় ইনস্টল করা নাই। এখানে দেখেন ফন্ট নিনজা নামের একটা এক্সটেনশন আছে, এর নাম লেখা আছে এক্সটেনশন, এটা লিখে রাখলে পাইলেইবা, গুগলে সার্চ দিলে পাইবা। এই এক্সটেনশনটা অন করিয়া এটার উপরে আমি ফন্ট মাউসের পয়েন্ট নিলে এখানে কোন ফন্ট ব্যবহার হয়েছে দেখাইব। নেট চলে এলাই দেখান না। এখান থেকে চাইলে আমি ছবিও ডাউনলোড দিতে পারবো। এখানে আমার কোন কোন ছবি তারা ব্যবহার করছে চাইলে এখান থেকে আমি তারা ওয়েবসাইটে ডাউনলোড দিয়ে আনতে পারবো আমি। এখানে আমার তারা ওয়েবসাইটে যত ছবি আছে সব আমি ডাউনলোড দিতে পারবো এখন। এগুলো এক্সটেনশন ইউজ করা লাগে। ক্রোমের মধ্যে এই যে অনেকগুলো এক্সটেনশন আমার অ্যাড করা আছে, সবগুলা এগুলো ফন্ট আছে। কোন কোন কালার ব্যবহার করা হয়েছে আমি কালারও পিক করতে পারবো তারা এখান থেকে। এখানে দেখেন কালার দেওয়া আছে, আমি যেটার উপরে নিব কালার দেখাইবো। নেটের লাগে স্লো করে এখানে, নেট স্লো করে আজকে। আচ্ছা আপনি বুঝছেন এটা কিভাবে নেওয়া লাগে? হ্যাঁ, ধরেন আমার এটা একটা ডিজাইন, এরকম চাইলাম আমি একটা ডিজাইন করতাম। ধরেন আমার এই এই ডিজাইনটা আমার প্রথম 2 পেজে থাকলো, তো এই 3 নম্বর পেজে যাইতো না, তখন পয়েন্ট কেটা করতাম? এটা এটা শুধু একলা সেভ হইতো না, এটা সেভ দিতে গেলে আমার সারা ডকুমেন্ট সেভ হয়ে যাবে এর সাথে, এটা তো আলাদা নাই। মকআপ করতে গেলে এখানে আমার মার্ক করিয়া দেওয়া লাগবে আমার কোন কোন অংশ ইয়ে আছে। ধরেন আমার এটা ডিজাইন আছে, আমি এটা একটা ডিজাইন সিম্পল ভাবে একটা ডিজাইন করি। এটা হইলে আমার এই অংশটা আমি খাটিলাই, এই 2 পেজ মিলাই আমার একটা ডিজাইন, আর এদিক থেকে আমার আর একটা ডিজাইন আছে। ধরেন এই দিক থেকে আমার আর একটা ডিজাইন, এই 2 পেজ মিলাই আমার কিছু ডিজাইন আছে। এখন এই পেজটা যদি আমি এখন সেভ দেই, ধরেন আমি সেভ দিয়ে রাখলাম, ধরেন এইটা আমার ডিজাইন এতটুকু সেভ হইব। মানে এখান থেকে আমি বুঝতে পারলাম কিন্তু আমার মূল মানে মিডিলে কোন পেজটা আছে, এখান থেকে বোঝা যায় মিডিলের পেজ এদিকে গিয়ে এটা শেষ করছে আর এদিকের সেই এখানে যাইয়া শেষ করছে। এই মধ্যখানের অংশটা হলো আমার মিডিলের পেজ। এরপরে যদি না বোঝা যায় আরো অপশন আছে, এভাবে টান একটা দিয়ে রাখি দিবা। যদি এভাবে বোঝা না যায়, এখানে যে মিডিল যে অংশটা আছে এই মিডিল অংশের মধ্যে এখানে একটা ছোট করে একটা স্ট্রোক নিবা, যে কালারে বোঝা যায়, সাথে এখানে একটা নিবা স্ট্রোক, ছোট করিয়া নিবা যাতে ডিজাইনও না যায়। এটা ছোট করিয়া নিবা, একটু ছোট করিয়া নেই যাতে এটা আমার ডিজাইনও আইতো নাই, এতটুকু আইবো আমার ডিজাইন। এখন যদি আমি এই পেজটারে সেভ দেই,
এই পেজটা দেখেন, এই পেজটা কিন্তু কিছু দেখা যান না, কিন্তু আমার মিডিলের পেজটা কিন্তু বোঝা যার হয়ে আছে। আমি দাগ দিয়ে রাখে দিছি আমার এই অংশ থেকে এই অংশ পর্যন্ত আমার মিডিলের পেজ। হ্যাঁ, আলাদা আলাদা আইব কোন সময়, যদি ডকুমেন্ট আলাদা আলাদা থাকে। আমি এক্সপোর্ট থেকে যদি করি এভাবে, হুম, এক্সপোর্ট থেকে, এক্সপোর্টে তো সবগুলোই আছে। এখানে যদি এক্সপোর্ট এস করি তে আমার দুইটা ডকুমেন্ট একসাথে সেভ হইব, একটা ফোল্ডার হইব এখানে যাইয়া, যেখানে সেভ দিব এখানে একটা ফোল্ডার হইব, ফোল্ডার হইয়া দুইটা ডকুমেন্ট একসাথে সেভ হইব। জেপিজি সিলেক্ট করে দিবা। এক্সপোর্ট এজও গেলে দুইটা ডকুমেন্ট একসাথে সেভ হয়ে যায় আর কি, এটাও সেভ হবে এটাও সেভ হবে, দুইটা আলাদা আলাদা ভাবে সেভ হয়ে যায়। আর এটার মধ্যে গেলে স্ক্রিনশট সেভ হবে। এই যে আমি এখন এখান থেকে করতে পারলাম, আমার কোন কোন এখানে যদি 10টা থাকে একসাথে, আমার মনে হয় একটা ক্যালেন্ডার ডিজাইন করলে ক্যালেন্ডারে কয়টা পেজ থাকে, 12টা পেজ থাকতে পারে। আমার 12টা যদি ডকুমেন্ট থাকে এখানে, আমি একসাথে 12টা ডকুমেন্ট সেভ দিতে পারলাম। এ সময় আবার আবার সেভ ফর ওয়েব দিয়ে করা লাগতো না। সেভ ফর ওয়েব দিয়ে করলে আমার একটা একটা করে ইয়ে করা লাগবে। আমার ডকুমেন্ট বেশি থাকলে মানে একটা সময় ইউজ করা হয় আর কি। আর কোনো সমস্যা নেই কেউ? আর কোনো সমস্যা আছে নি? কোনো সমস্যা নাইনি আপনার আর? আচ্ছা সবাই এদিকে দেখি, এখানে আমি কয়েকটা কয়েকটা মার্কেট প্লেস ওপেন করছি। সবাই এদিকে দেখি, এগুলো সব হইলো অনলাইন মার্কেট প্লেস। এগুলোর মধ্যে আপনারা যদি ডিজাইন বালা করতে পারেন তো এই মার্কেট প্লেসের মধ্যে যাইয়া ফ্রিল্যান্সিং করতে পারবা। এখানের মধ্যে কয়েক ধরনের মার্কেট আছে এগুলো। প্রথম যে দুইটা মার্কেট আছে ফাইবার আর আপওয়ার্ক, এগুলোর মধ্যে অনেক বড় বড় প্রজেক্ট পাওয়া যায়, কিন্তু এখানের মধ্যে কিতা কিতা কাজ পাওয়া যায় আমরা একটু দেখি। আচ্ছা এখানে দেখি, এখানে আমরা যদি ক্যাটাগরির মধ্যে যাই, সবাই দেখি, অ্যাকাউন্ট করে দেখাইতাম না কিন্তু আপনারা ডিজাইন পারেন না, আমি মার্কেট প্লেস দেখাইতাম না আপনারা, আমি জাস্ট খালি দেখাইলাম কাজ কোন জায়গায় করবা আপনারা। এখানে এটা হলো ফাইবার, এখানের মধ্যে আমরা যে অনেকগুলা ক্যাটাগরি আছে, এর মধ্যে আমরা আছি গ্রাফিক ডিজাইন ক্যাটাগরির মধ্যে। আমরা গ্রাফিক ডিজাইনে যদি যাই, এখানে দেবা গ্রাফিক ডিজাইনের মধ্যে কত ধরনের কাজ আছে, এর মধ্যে আপনারা কিতা কিতা পারেন।
এখানে দেখেন প্রথমে যে আছে ব্র্যান্ড লোগো এন্ড ব্র্যান্ড আইডেন্টিটি। এখানে কি দেখতে আছে, লোগো আছে, ব্র্যান্ড স্টাইল আছে, বিজনেস কার্ড, স্টেশনারি, ফন্ট, টাইপোগ্রাফি। এর মধ্যে এখানে আপনার লোগো আমি কিছু দেখাইছিলাম, এক দুইটা মানে লোগো দেখাইছিলাম। লোগো আপনারা যারা আঁকা আঁকি বালা করতে পারবেন তারা লোগো বালা ডিজাইন করতে পারবা। আমি লোগো লইয়া বেশি কাজ ইউজ করি না। এরপরে আমি দেখাইছি আপনারা। এখানে লোগো আছে, তারপরে বিজনেস কার্ড আছে। আপনারা কোনো লোগো বানাইয়া দেখাইছেন না, বিজনেস কার্ডও বানাইছেন না। তারপরে এখানে আছে দেখেন ওয়েবসাইট ডিজাইন। ওয়েবসাইট ডিজাইন বলতে কোডিং করে বানাই লাগতো না আমরা। এই যে একটা, এটা কিন্তু একটা ওয়েবসাইট, এটা ফাইবারের ওয়েবসাইট। এই যে ফাইবার প্রথম থেকে শেষ পর্যন্ত ডিজাইন একটা আছে, এটা কিন্তু সম্পূর্ণ একটা ডিজাইন। এই ডিজাইনটা কিন্তু কোনো গ্রাফিক ডিজাইনারে বানাইছে। এই ডিজাইনটা সম্পূর্ণ গ্রাফিক ডিজাইনার কেউ এখানে বানানোর পরে এটা কোডিং করিয়া এটা একটা ওয়েবসাইট বানানো হয়েছে। তো এইখানে ওয়েবসাইট ডিজাইন যেটা আছে এটা ডিজাইন করা লাগবে। আপনারা এখান থেকে যদি ওয়েবসাইট লইয়াও কাজ করে নিতে পারবা। এই যে এখানে আছে এটা হলো হেডার, হেডার অংশ। এই অংশের নাম হলো একটা ওয়েবসাইটের হেডার। এই যে অংশটা আছে এটা কিন্তু একটা ইমেজ, এই অংশটা কিন্তু একটা ইমেজ। এটা ক্লিক করলে একটা ইমেজ ওপেন হইতে পারে এখানে। এই যে গ্রিন কালারের যে অংশটা এটা একটা ইমেজ কিন্তু দেওয়া। এখানে তারা লগো আছে, লেখা আছে। এই যে এটাও একটা ইমেজ, এটা কিন্তু একজনে বানানির পরে তারা এখানে আপলোড করছে এটা। তারপরে এখান থেকে আর কেতা দেখানো হয়েছে, নিচে যাই আমরা। এখানে নিচে গেলে ফ্লায়ার আছে। এই যে প্রিন্ট ডিজাইনের মধ্যে দেখো ভালো মার্কেট নাই। এখানে দেখি সবাই যে মাতবো তারা আনবো এখন। আমি এদিকে দেখি আমরা প্রিন্ট ডিজাইনের মধ্যে কিতা কিতা আছে। এখানে ফ্লায়ার ডিজাইন আছে, ব্রোশিউর আছে। ব্রোশিউর কিন্তু খালি নাম লেখা আছে, কিন্তু ব্রোশিউরের ভিতরে অনেক কিছু আছে। কিন্তু যত ধরনের ব্রোশিউর আছে সব ব্রোশিউরই একটা নাম ভিতরে। তারপরে পোস্টার ডিজাইন। পোস্টার ডিজাইন কোনগুলা এটা দেখলাম আমি। একটা মেনু ডিজাইন আছে, মেনু ডিজাইন ওই যে রেস্টুরেন্টে যে মেনু থাকে ওগুলা। তারপরে ইনভাইটেশন ডিজাইন, যে বিয়ার কার্ড আছে বা বিভিন্ন অনুষ্ঠানের লাগে যে এগুলা বানানো হয়। তারপরে আছে প্যাকেজিং এন্ড লেবেল ডিজাইন। প্যাকেজিং লেবেল ডিজাইন কোনটা, চিপসের প্যাকেট, বোতলের আছে, তারপরে বক্স আছে, বিভিন্ন ধরনের বক্স আছে, যে ঔষধের বক্স টক্স, এগুলা এগুলো হলো প্যাকেজিং এন্ড লেবেল ডিজাইনের ভিতরে পড়ে। তারপরে বুক কভার ডিজাইন। বুক কভার ডিজাইনটা হইলো বাইবল বসিওরের মতোই, সবকিছু সেম। তুই মাঝখানে অংশ থাকে একটা, বই যত বড় থাকবো মাঝখানে অংশ তত বড় থাকবো। এটা যে ডিজাইন করাইব কইয়া দিব মাঝখানে অংশ কতটুকু থাকতো। এটা আছে বুক ডিজাইন, আর একটা নিচে আছে বুক কভার ডিজাইন। বুক কভারের উপরে বাইরের অংশ এটা। তারপরে অ্যালবাম কভার ডিজাইন। অ্যালবামে যে বিভিন্ন ক্যাসেট আছে না, ওগুলার উপরে যে ডিজাইনটা থাকে এটা। তারপরে নিচের এগুলা আপনারা শিখছেন, এগুলা এটা করি। নিচে আরো আছে দেখুন সোশ্যাল মিডিয়া ডিজাইন যে আছে, ওই যে ফেসবুকের লাই ডিজাইন, ইনস্টাগ্রামের লাই, বিভিন্ন ওয়েবসাইটের লাই যে ডিজাইন গুলো হয় এগুলো হলো সোশ্যাল মিডিয়া ডিজাইন। তারপরে থাম্বনেইলস ডিজাইন। থাম্বনেইল কোনটা, ভিডিওর উপরে যেটা থাকে, প্রথমে ভিডিওর উপরে যেটা থাকে ওটা হলো থাম্বনেইল ডিজাইন। এগুলা কিন্তু ডিজাইন করবা আপনারা। আপনারা যে যেগুলা শিখবা ওগুলা লইয়া কাজ করতে পারবা। যেটা না শিখলে তো কাজ করতে পারতো না। আমি একজনের ডিজাইন ছাড়া বাকি সব ডিজাইন আমার পছন্দ। মানে আপনারা মনে করেন আমি এখানে ডিজাইন মার্কেটও নিলাম, অ্যাকাউন্ট করাইলাম, আপনারা মনে হয় না আপনারা কাজ পাইবা? কার মনে হয় কাজ পাইবা? আচ্ছা বাই চান্স মনে করেন একটা বাইরে অর্ডার দিলাইলো আপনারা, কিতা করবা? মনে করেন দিলাইলো বালা, আপনারা মনে হয় একটা ডিজাইন দিলাইলো, সামনে কিতা করবা? এটা না পারেন ইংলিশ, না পারেন ডিজাইন, কিতা করবা? এ সময় খালি আমারে কল দিয়া আমার ঘুম ভাঙাইবা। আমি তো দেখা দিচ্ছি, এরপরে তো ডিজাইন করতে পারলাম। তারপরে এখানে দেখছেন ওয়েব ব্যানার ডিজাইন আছে। ওয়েব ব্যানার হইলো ওই যে এটা, প্রথমে যে ডিজাইনটা আছে এটা হলো ওয়েব ব্যানার ডিজাইন।
ক্যানভা হইলো অনলাইন বেস সফটওয়্যার, এটা শুধু অনলাইনেই থাকে। এটা এটা আপনি কম্পিউটার ইনস্টল করতে পারতেন না। আর এটা শুধু পিক্সেলের লাই কাজ করে, বলতে শুধু অনলাইনের লাই এটা ডিজাইন করতে, ইনস্টল লাই ডিজাইন করতে পারতেন। মনে হয় না আপনি, হ্যাঁ, ডিজাইন করিয়া দিলেইলা, বাইরেও নিল, প্রিন্ট করিয়া দেখবো এটা 8 GB মোডে আছে। আর প্রিন্টর লাগে আছে সিএমওয়াই কে 4টা কালার আইতো না, 3টা কালার আইব। আপনি যে কালার গুলা ইউজ করছেন এই কালার গুলা আইতো না ডিজাইন, আপনারা ইয়া কেস দিব। হ্যাঁ, ক্যানভা ইউজ করে না সবাই। যারা এক একটা সফটওয়্যার এক এক কাজে ব্যবহার হয়, যেমন আমরা যে সফটওয়্যার গুলো ইউজ করি এগুলাতে আমরা যে কোনো ডিজাইন করতে পারি, কিন্তু ক্যানভা দিয়া শুধু, হ্যাঁ, এটা না না সবই ইউজ করি, আমি তো ক্যানভা ইউজ করি। আমি ক্যানভা ইউজ করি, তারপরে ফিগমা আছে, ফিগমা, ফিগমা একটা আছে, ফিগমার নাম জন্য, ফিগমার না, ফিগমা দিয়েও আমি কাজ করি। তারপরে আছে অ্যাডোবি, একটা কিতা আছে, আফটার ইফেক্ট একটা আছে, মানে আফটার ইফেক্ট ভিডিওর লাই একটা সফটওয়্যার আছে না। হ্যাঁ, প্রিন্টর লাই হইলে আলাদা, আর ওয়েবর লাই আলাদা, বাইরে হইয়া দেবো বা বাইরের ডিজাইন। আপনি যদি এই সফটওয়্যার পারেন তো ক্যানভা থামাকা কষ্ট করার দরকার আছে। ক্যানভার রেজুলেশন ভালো থাকে না। অনেক বায়ার আছে তারা ক্যানভার ডিজাইন করে এই আমরা দেয় পরে ওটা নতুন করে আমরা ডিজাইন, অনেক বায়ার পাইছি। বায়ার মনে করেন আপনার একটা কন্টেন্ট দিল, হ্যাঁ, আপনি গুগল তাই কিতা করলা, কপি করলা, কপি করিয়া নেয়া ধরাই দিলা বায়ারে নানি। আমি বায়ারের এক দুইটা ডিজাইন দেখাই। আমি ল্যাপটপে কাজ করি না, আমার ইনো বেশি ফাইল নাই, ডেস্কটপে কাজ করি। দুই 2018-তে প্রতি হইলে আমি মানে ক্লাস করি। হ্যাঁ, এখানে দেখুন এটা একটা বায়ারের ফাইল, মানে বাইরে এখানে আমার কিতা কিতা দিচ্ছে, বাইরে ইমেজ দিছে আমার, ইমেজ গুলা বাইরে আমারে দিছি, তার লগো আছে, এই যে তার লগো, আর কিতা দিচ্ছে, আর লেখাগুলা দিচ্ছে, এগুলা দিয়ে আপনি ডিজাইন করবা এখন। কিছু দিয়ে লেখাও এরকম দিত না, এত কোন পেজে কোনটা বসানো লাগবে এটাও আপনারা কইতো। হ্যাঁ, এরকম একটা, এরকম দিব, এরকম একটা টেক্সট ডকুমেন্ট দিব, অথবা ওয়ার্ড ফাইলও দিতে পারে। আপনি আপনি কিভাবে বুঝবা যে আমার কোন লেখাটা কোন পেজে দেওয়া লাগবে? ওটা ওটা বোঝাই না আমার। এখানে যে আমার লেখা আছে কোন লেখাটা কোন পেজে দেওয়া লাগবে, কোন ইমেজটা কোন পেজে দেওয়া লাগবে, ডিজাইন তো এটা আপনার উপরে, আপনি যে কোনো ভাবে ডিজাইন করলা। আর আছে নি?
এখানে একটা ডিজাইন আছে, এখানে দেখেন এটা হলো একটা ডিজাইন, ফন্ট নাই, ফন্ট ইনস্টল করা নাই, লাগেছে কি এরকম যদি আয় তো বুঝবা আপনার কম্পিউটার এই ফন্ট ইনস্টল করা নাই, আমার ইনস্টল করা নাই এই ফন্ট। এখানে একটা ডিজাইন আছে, এখানে বাইরে আমারে ছবির একটা বড় ফোল্ডার দিছে, এখানে প্রায় 200-300 ছবি আছে, আমরা দিছে না, তার ডাউনলোডের লিঙ্ক দিলাইছে। এখান থেকে কইছে যে আমার যে ছবিগুলো ভালো লাগে ওইটাই আমি নিতাম আর তার ডিজাইনটা করিয়া দিতাম। তখন এটা কেমনে করবা? এখানে আপনার 2-3 লাইন টেক্সট দিছে আর ছবি দিছে 100-200, তখন কেমনে কিতা করবা কই? হ্যাঁ, তুমি কইলা কপি করে ডিজাইন করবা? হ্যাঁ, এখানে মেইন কথা হইলো আপনার যদি অভিজ্ঞতা না থাকে প্রবলেমও পড়ে যাইব, ডিজাইন সম্পর্কে আইডিয়া থাকতে হইব, বেসিক আইডিয়া থাকাই লাগবে। এটা কিন্তু একটা রুল আপ ব্যানার, রুল আপ ব্যানার চিনেননি? স্ট্যান্ড ব্যানার, রুল আপ শোরুমের সামনে দেবা স্ট্যান্ড করিয়া রাখা থাকে, প্রায় শোরুমের সামনে থাকে এই ধরনের ব্যানার, এটা স্ট্যান্ড ব্যানার, এটা রুল আপ ব্যানার। আচ্ছা এখানে দেখি আমরা, এখানে গেলে, আচ্ছা আমি এখানে কয়েকটা ওপেন করি, আমি ফ্লায়ার ওপেন করি, সবাই এদিকে দেখি, ফ্লায়ার ওপেন করি একটা, ব্রোশিওর একটা, আর একটা পোস্টার ওপেন করি। এখানে গিয়া অনেকগুলা গিগ আছে দেখি, এখান থেকে কপি করিয়া কপি রাইটও করে দিই পারবো। এখন কিতা কইছেন? বাইরেও লাগেনি, নিজে প্র্যাকটিস, নিজে প্র্যাকটিস হলে আপনি যে কোনো জায়গাতে আনতে পারবা, কোনো সমস্যা না। কিন্তু বাইরেও লাগে বা পোর্টফোলিও করা লাগে আর কপি করা যাইতে না। পোর্টফোলিও চিনেননি? আমি এগুলা, পোর্টফোলিও হইলো আপনার যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো আপনি শোকেস করে রাখবা, যে আপনারা যদি কেউ জিগায় যে আমি কিতা ডিজাইন পারি, আপনারা জিগাইলে মনে করেন কিতা ডিজাইন পারেন আপনি, তা আপনি কিভাবে বুঝাইবা তারে? আমি জিগাইলাম বলা আপনি কিতা কিতা ডিজাইন, আপনার আমার কোম্পানিতে মনে হয় আপনারা আমি নিয়োগ দিতাম, আপনি কিতা কিতা কাজ পারেন, কেমনে বুঝাইবা আমারে? ওই সময় আমরা আমরা পোর্টফোলিও যেটা আছে ওটা দেখাই যে আমরা এগুলা কাজ। আচ্ছা এখানে দেখি আমি, এখানে ফ্লায়ার ওপেন করছি, ফ্লায়ারও দেখেন মিনিমাম ফাইবার কাজ পালে মিনিমাম $5 থাকবো, একটা অর্ডারের মিনিমাম রেট হইলো $5, $5 বাংলাদেশে প্রায় 450 টাকার মতো হয়, মিনিমাম $5 আর কি। তো $5 যে তাপে মানে আরো বহুত উপরে থাকে এটা, কিছু কিছু কিপটা বায়ার আছে এরা $5 অর্ডার করে আর কি। এখানে দেখেন অনেকগুলা ডিজাইন আছে, এখানে আমি কিছু এগুলা প্রত্যেকটা নাম হইলো গিগ, ফাইবার এগুলার নাম হইলো গিগ, এগুলা যদি প্রত্যেকটা এগুলা আপনারা যদি এখানে অ্যাকাউন্ট করেন তো এগুলা গিগ দেওয়া লাগবে। নতুন অ্যাকাউন্ট করলে কয়টা দেওয়া যায়, 60টা মনে হয় গিগ দেওয়া যায়, আগে আছিল 60টা, 60টা দেওয়া যাইত, 60টা ক্যাটাগরিতে গিগ দেওয়া যায়। আর এখন এখন 60টা, আগে 60টা দেওয়া যাইত। এখানে যদি আমি একটা ফ্লায়ার ওপেন করি, ধরেন এটা আমি ওপেন করলাম, কয়টা ওপেন করিয়া দেখি আর কি তারা কিরকম কাজ করে। এখানে দেখেন এই গিগের মধ্যে উনি হইলেন টপ রেটেড একজন সেলার। ফাইবারও 3 ধরনের সেলার থাকে, 3-4 ধরনের সেলার থাকে ফাইবারে, একটা হইলো নিউ সেলার, একটা হইলো লেভেল 1, লেভেল 2 আর টপ রেটেড।
এটা হলো এই সাইড ধরনের সেলার থাকে, যারা নতুন অ্যাকাউন্ট করে তারা নিউ সেলার থাকে। উনি টপ রেটের সেলার, এবারে সর্বোচ্চ যেটা আছে ওনার দেখেন একটা ফ্লায়ারের দাম হইলো $25। ওনারে অর্ডার করতে হইলে $25 দিয়ে অর্ডার করা লাগবে। এখন এখানে দেখেন সাইড 4 অর্ডার লেখা আছে, তার মানে ওনার যে 4 লেখা আছে ওনার এই গিগের মধ্যে 4টা অর্ডার রানিং আছে বর্তমানে। উনি খাস করুক আর না করুক 4টা অর্ডার বাইরে দিয়া রাখি দিছে। উনি এখন পর্যন্ত 156টা অর্ডার কমপ্লিট করছে খালি এই গিগের মাধ্যমে, সারা প্রোফাইলও নাই কিন্তু শুধু এই গিগের মাধ্যমে 156টা অর্ডার কমপ্লিট করছে। বর্তমানে 4টা অর্ডার আছে, আর একটা অর্ডারের দাম হলো $25, মিনিমাম $25, এর চাইতে বেশিও থাকে অনেক সময়। এরপরের যেটা ওপেন করছে এখানে হলো ওনার 3টা প্যাকেজ দেওয়া আছে। বেসিক যে প্যাকেজ, ওনার বেসিক প্যাকেজের দাম হইলো কত, $35। বেসিক প্যাকেজের দাম হলো $35। ওনার অর্ডার আছে 2টা রানিং, 2টা অর্ডার রানিং আছে। অর্ডার কমপ্লিট করছে 1628টা। এখন গুজরাট হিসাব করলে কত টাকা হয়? আমার ল্যাপটপ বন্ধ দিবি, চার্জ হয় না একটু দেখুন না। চার্জ হয় না দিই ওটা। আচ্ছা, বুঝছেন তো? এখানে আমি আরো কিছু যদি ওপেন করি, ধরেন আপনারা আর কি তাই শিখছেন এখানে সোশ্যাল মিডিয়া ডিজাইন শিখাইছিলাম না নি, এই যে ইনস্টাগ্রামের লাগে এগুলা ডিজাইন দেখলে বুঝতে পারবা। এখানে আপনারা সব ডিজাইন যে আমি যে আমরা কাজ হইলো আপনারা সফটওয়্যার শেখানি। আমরা এখানে মেইন কাজ হইলো আপনারা 2টা সফটওয়্যার শেখানি শুধু, একটা হলো ফটোশপ আর একটা হলো ইলাস্ট্রেটর। ডিজাইন যে আমি মানে ফুল শিখাই নিতে পারবো এমন কিন্তু না। এখানে ডিজাইন শিখতে হইলে আপনারা অ্যাডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইনের কোর্স করা লাগবে, অথবা নিজে নিজে প্র্যাকটিস করে যদি শিখেন তো এটা শেখা যাইব। যত বেশি প্র্যাকটিস করবো আপনি নিজেই অ্যাডভান্স হয়ে যাইবা। কিছু শিখার লাগে সব সাইডে তাহলে বেশি বেশি শেখা যায় আর কি। নিজে নিজে অনেক সময় বোরিং লাগবে, শিখতে পারতা না। এইখানে আমরা এই যে আছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, এখানে আমি যদি সোশ্যাল মিডিয়া ডিজাইনও যাই এখানে গিগ আছে কিরকম দেখি, ব্রোশিওর দেখি। আমরা ব্রোশিওরের মধ্যে এই যে অনেকগুলা গিগ আছে, এগুলো প্রত্যেকটা নাম গিগ, অনেক ধরনের ব্রোশিওর দেওয়া আছে এখানে। এখানে দেখুন প্রত্যেকটা আমি ভিতরে না ঢুকিয়া দেখি আমি এখানে কিটা আছে ওনার বেসিক। এই যে প্রথম যেটা আছে ইনডিজাইন দিয়ে কাজ করেন উনি, ইনডিজাইন অ্যাডোব কোম্পানি একটা সফটওয়্যার। মিনিমাম রেট হলো $35, অর্ডার কমপ্লিট করতেছে 411টা এই গিগের মাধ্যমে। শুধু প্রত্যেকটা রেট কমে, 15 আছে, 5 আছে, 10 আছে, যে যত করতে পারে। নতুন অবস্থায় একটা রেট কম থাকে আর কি। সোশ্যাল মিডিয়া ডিজাইনে যদি যাই, ইনস্টাগ্রামের লাইভ ডিজাইন, ইনস্টাগ্রাম বা ফেসবুকের লাইভ যে ডিজাইন গুলা করা হয়, আপনারা মেইন কথা হইলো আপনারা যদি ডিজাইন পারেন সে কাজ পাইব, আর ডিজাইন না পারলে কাজ পাইতা না। কাজ শিখা লাগবো। আপনারা মনে করেন গাড়ি না চালানি শিখিয়া যদি গাড়ি চালানি তো ডিজাইন থেকে তৈব, লগে নিজে তো মরবা, লগে মানুষের জন্য লইয়া মারবা। এখানে দেখেন বেসিক যে আছে ওনার সোশ্যাল মিডিয়া ডিজাইনার কিতা করে, ইমেজ, একটা ইমেজ ডিজাইন করে। কয়টা ইমেজ দিব এখানে লেখা আছে। বেসিক প্যাকেজের মধ্যে ওনার 3টা প্যাকেজ আছে, কিন্তু 3টা প্যাকেজ দেওয়া আছে এখানে। বেসিক প্যাকেজের মধ্যে 4টা ইমেজ দেয়, মানে 4টা ডিজাইন করে দিব। রাখবো কত, $250। $250 প্রায় বাংলাদেশের কত হইব, 30,000-এর উপরে থাকবো। তার মানে একটা অর্ডার লইলেই 30,000 টাকা। সারা মাসে মানুষে চাকরি করিয়া পায় না এত টাকা। এখানে ওনার 4টা অর্ডার রানিং আছে, বর্তমানে 4টা অর্ডার রানিং আছে। অর্ডার কমপ্লিট করছে কতটা, 378টা অর্ডার কমপ্লিট করছে। ওনার প্রোফাইলও গেলে
প্রোফাইলে গেলে দেখেন এখানে প্রোফাইলে যদি যাই 797টা অর্ডার টোটাল কমপ্লিট করা আছে এখানে। সব যে $250 থাকবে এরকম নাই, কিন্তু প্রিমিয়ামও থাকতে পারে 600, প্রিমিয়ামও 600 আছে। 600 ইলে কত হয় বাংলাদেশে প্রায় 70,000 টাকার উপরে থাকে। সারা মাসে যদি একটা অর্ডার লইলে $600 প্রায় প্রত্যেক মাসে লাখপতি থাকবো। হ্যাঁ, কিন্তু আমার গিগ পাওয়া যায়নি, পাওয়া যায় তো পারে মাঝে মিলি যাইতে পারে, যদি মিলি যায় তো দেখাই, মিলাইলে দেখাইতাম না। এটা তো ওটাই তো, আপনি যত সুন্দর করে আপনার প্রেজেন্টেশন দিতে পারবা এখানে, আপনি তত আগে যাইতে কি পারবা। হ্যাঁ, হয়। সুন্দর করতে হবে ডিজাইন যত মানে এখানের মধ্যে আমি, এখানে আমি অনেকগুলো ওপেন করছি, একটা পেজ ওপেন করার পরে আমি সব পেজও ঢুকছি নি, সবটির মধ্যে আমি ক্লিক করছি না, আমার যেটা যেটা ভালো লাগছে ওটার মধ্যে আমি ঢুকছি গিয়া। এগুলা ওরকম সেম বায়ার ওরকম করে, বায়ারে আইয়া প্রথমে তার বাজেট দেখবো, তার বাজেটের ভিতরে কোন কোন গিগ আছে। যদি বাজেট তার আনলিমিটেড থাকে তে দেখবো কোন সেলার ভালো আছে, এ নিউ সেলারে দিয়ে কাজ করাইতো না। যারা বড় বাজেটের ইয়ে থাকে, বায়ার থাকে, তারা নিউ সেলার দিয়ে কাজ করায় না, তারা পুরান যে সেলার আছে তারা দিয়ে কাজ করায়। পুরান সেলারে কাজ দিলেই, কাজ বুঝি লাগবো, হ্যাঁ কাজ করে দিলে। আর নতুনের কাজ দিলে তার বায়ারেরও প্রবলেম হইব, এর নিজের ঠিকঠাক মতো কাজ পাইতো না। এখানে ফাইবারে ঢুকিয়ে কেউ অ্যাকাউন্ট করবা না কিন্তু আবার, আমি এমনিও দেখাইরাম আপনারা যাতে কাজের যাতে একটা স্পিড আয় আপনারা মাঝে, এলাই দেখাইরাম এটা আমি। অ্যাকাউন্ট করলে পরে আর করতে পারতাম না, একবার করলে পরে আর অ্যাকাউন্ট করা যায় না, ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে। হ্যাঁ, ইমেলই লাগে আর একটা নাম্বার লাগে, আর কিছু লাগে না। অ্যাকাউন্ট করলে পরে আর করতে পারতাম না। মানে এটা ফাইবার বা যে কোনো মার্কেট প্লেসের সিস্টেম হইলো, আপনি একটা কম্পিউটার দিয়ে একটা আইডি করতে পারবা। আপনার কম্পিউটার আইপি, আর আপনার কম্পিউটার আপনার যে নেটে চলে ও নেটের একটা আইপি আছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আইপি আছে। ও আইপির মাধ্যমে একটা আইডি হইব। তো তারা যদি একটা কম্পিউটার দিয়ে 2টা বা 3টা আইডি করা হয়, তা তারা এমনি বুঝতে পারবো যে আপনারা 2টা বা 3টা আইডি এর সাথে চালাইরা। আপনারা যদি আইডি মনে হয় কাজ করি একটু পুরান হয়ে গেছে, হুম, না অনর অ্যাকাউন্ট করবা না। আর যদি মনে হয় যে করলাই, তাতে তো আমার কিছু করার নাই, করলে করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, করা যাইব, করতে পারবা, আর একটা করতে পারবা, ইয়ে করা লাগবে, আর নতুন করে উইন্ডোজ দেওয়া লাগবে, আবার নতুন করে উইন্ডোজ সেট আপ করা লাগবে। উইন্ডোজ সেট আপ করলে অনেক ঝামেলা। হ্যাঁ, ওয়াইফাইও চেঞ্জ করা লাগবো, ওয়াইফাই চেঞ্জ না করলে আপনার মোবাইলের নেট চেঞ্জ করা লাগবো, আইপি যে ধরে লাইব তারা, নাম্বার চেঞ্জ করলে হইব। এত প্যারা লওয়ার দরকার আছে নি। ক্যাটাগরি আলাদা তাহলে করা যায়, একটা কম্পিউটার দিয়ে ক্যাটাগরি আলাদা। মনে হয় আপনি ডিজিটাল মার্কেটিং করেন, তে একটা করতে পারবা। আবার গ্রাফিক ডিজাইন করেন, তে এক কম্পিউটার দিয়ে চালাইতে পারবা। আবার ওয়েব ডিজাইন করেন, তেও করতে পারবা। 3-4টা আইডিয়ার সাথে চালাইতে পারবা, ক্যাটাগরি আলাদা থাকে যাবে। মানে গ্রাফিক ডিজাইন আছে, ওয়েব ডিজাইন আছে, ডিজিটাল মার্কেটিং আছে, অ্যাপ ডিজাইন আছে, এরকম ক্যাটাগরি যদি আলাদা থাকে তে করতে পারবা। এই এক কম্পিউটার দিয়ে 3টা 4টা 5টা আনলিমিটেড ইউজ হবে, কিন্তু এক ক্যাটাগরির একটাই আইডি, 2টা থাকলে ধরে লইব। এটা হইলো ফাইবার। আর আপওয়ার্কের মধ্যেও সেম এরকম। এখানে কিন্তু ফাইবারের সিস্টেম হইলো, এখানে আমরা গিগ দেই, গিগ দেওয়ার পরে বায়ার আইবো, আইয়া বায়ারে আপনার এখানে অর্ডার দিব। আমি যদি এই যে অর্ডার করছি এখানে কন্টিনিউ করলে এটা অর্ডার হয়ে যাইব। অর্ডার হইতো না, এখানে আমার লগ ইন করা নাই, টেকাও নাই, এলাই অর্ডার হইতো না, কিন্তু এখানে কন্টিনিউ করলে এটা অর্ডার হয়ে যাইব। যদি কার্ডও এড করা থাকে তো অর্ডার হয়ে যাইব। সেম ভাবে এরকম এরকম ভাবে বায়ার আইবো, ডিজাইন ভালো লাগলে অর্ডার করে দিব আইয়া। আর শুধু থাম্বনেইল দেখতো নাই, একটা গিগ ওপেন করলে তারা কিতা কিতা দেখতে পারবে। এখানে আপনি কিতা কাজ করবা, তারে কিতা কাজ করিয়া দিবা, কত সময়ের মধ্যে দিতে পারবেন, এটা থাকতে পারে। অথবা যদি লেখা না থাকে কোয়েকশন করবো আপনাদের,
এখানের মধ্যে প্যাকেজের মধ্যে ডিটেলস দেওয়া আছে কিছু। আপনি তাহলে $35 মাধ্যমে কিতা দিবা এখানে দেওয়া আছে একটা প্রিন্টেড ফাইল দিব, মানে পিডিএফ ফাইল দিব আর কমার্শিয়াল ইউজ মানে এই ডিজাইনটা মানে বাইরে নেওয়ার পরে যে কোনো জায়গাতে ইউজ করতে পারবো এই ডিজাইনটা, এরকম একটা ডিজাইন করিয়া দিব। তার মানে $35 কিতা দের, একটা পিডিএফ দের আর একটা, আর কিছু না, খালি পিডিএফ ওই দিব আর কিছু না। এটা তো ইউজ করা যে মানে কপিরাইট ইমেজ গুলা ইউজ করবো। এই যে সোর্স ফাইল যেটা আছে আমরা ইলাস্ট্রেটর ফাইল ইউজ করি, এই ফাইল দেওয়ার লাই কিন্তু আলাদা করে আমরা চার্জ করি। এই ফাইল যদি আমরা বাইরে দিলাই এ নিজে এডিট করতে পারবো, এটা এই এডিট না করতে পারলে ফেউরে দিয়ে এডিট করাইতে পারবো, কিন্তু পিডিএফ দিলে এ আর এডিট করতে পারতো না। আমরা ম্যাক্সিমাম সময় পিডিএফ দেই, খালি সোর্স ফাইল দিই না। সোর্স ফাইল যদি বাইরে চাই এক্সট্রা ডলার চাই, আমরা এক্সট্রা টাকা দেওয়া লাগে, সোর্স ফাইলের লাগে আলাদা। হ্যাঁ, এখানে গেলে আপনারা আমাইবা fiverr.com ঢুকিয়া দেখবা, আবার করে আমি অ্যাকাউন্ট করবা না কিন্তু। এখানে ঢুকিয়া এখানে দেখেন এরো আছে একটা এরর, এতে কি কি গেলে প্রথম 3টা পেজ বাদ, প্রথম 3টা পেজের পরে যে পেজগুলা পাইবা 3টা বা 4টা থাকতে পারে, 4টা পেজের পরে যেগুলা পাইবা এগুলো হইলো বায়ারের কাজ, বাইরে করিয়া দিছে এগুলো। এরপরে যেগুলো ওপেন হইব এগুলো সব বাইরের কাজ ওপেন হইব। এখানে দেখেন নেট স্লো এলাই দেখার না, এটা না, এটা বাদ। প্রথম 3টা হইলো তার গিগর ইমেজ, এটা হইলো তার ডিজাইন প্রেজেন্টেশন করছিল যে এলাই এটা হইছে। পরে যেগুলা থাকবো এগুলো হইলো তার বাইরের কাজ, না বাইরে প্রেজেন্টেশন নেই, বাইরে দেখানোর সময় আমি যে কাজ করছি ওটা দেখানোর সময় প্রেজেন্টেশন করিয়া দিবি, কিন্তু তারে ফাইল যদি যে সময় দিব মেইন ফাইল এই সময় আর প্রেজেন্টেশন করতাম না, তো পিডিএফটা দিলাম। এখানে যে এই যে আছে এটার পিডিএফ সেভ দিলাম, এইরকম করিয়া সেভেজও গিয়া এখানে পিডিএফ আছে, এই পিডিএফ অপশনটা সেভ দিয়া এখানে কিছু সেটিংস আছে, সেটিংস করিয়া দিলাম তারে। এখানে কোয়ালিটি দিব হাই, এখানে যাইয়া ব্লিড তাহলে ব্লিড অংশ অ্যাড করবো, এখানে ক্লিক না তাহলে ব্লিড অ্যাড হইতো না, ব্লিড দিব দিয়া পিডিএফ সেভ দিলাম, সেভ দিয়া এই ফাইলটা দিলাম। কিন্তু সোর্স ফাইল দিতাম না আমি, তারা যদি এই ফাইলটা দিলাই এই এডিট করতে পারবো, এখানে এই ফাইল দিলে এর ছবিও চেঞ্জ করতে পারবো, কালারও চেঞ্জ করতে পারবো, সবকিছু চেঞ্জ করতে পারবো। পরবর্তীতে যদি তার এই ডিজাইনের মধ্যে কোনো এডিট লাগে তো আর আমি তার কাছে টাকা লইতে পারতাম না, এত তার কাম ঠেলেই বাবা দিয়া। এর লাগে সোর্স ফাইল মানে যদি লেখা থাকে প্যাকেজে উল্লেখ করা থাকে কিন্তু কিতা কিতা দিব, এটার নেটলাই ওপেন হন না, আমি নেক্সট টাইম কোনো সময় দেখাই এখানে। এরপরে যে প্যাকেজ আছে স্ট্যান্ডার্ড প্যাকেজ এ কিতা কিতা দিব, এখানে তীর চিহ্ন দিয়া দিছে কোনটা কোনটা দিব। তারপরে প্রিমিয়ামও গেলে কিতা কিতা দিব এনে লেখা আছে, আপনারা একটু দেখবা, বিভিন্ন মার্কেট প্লেসও ঢুকবা, ঢুকিয়া দেখবা, আবার অ্যাকাউন্ট করা যায় না, অ্যাকাউন্ট করলে সমস্যা আছে। আমার কোনো সমস্যা নাই, কেউ কেউ রিজেক্ট খাইতে পারে না, কোনো সমস্যা নাই। মানে আমার 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 ওটাই লস হইব যে আমি শিখাইছি, আপনি একটা কাজ পাইয়া আপনি কাজ করতে পারছেন না, ওটা আমার অসম্মান হইব আর কি। আমি কাজ শিখাইয়া আপনি কাজ করতে পারছেন না, কেউ যদি জানে আমি শিখাইছি আর কাজ পারছেন না করতে, তে মানুষে আমারে কইব যে আমি কাজ শিখাইতে পারছি না, ওটাই কইবে, এর বেশি কিছু কইতে পারবো না। কেন তাই আমার যে কাজ নেই বাকি আপনি মনে নাই, কিন্তু আমার যে কাজ আমি এটা ঠিকই পাইলাম, আমার রেগুলার বায়ার আছে এরা আমার রেগুলার অর্ডার দেয়। এখানে আপওয়ার্ক আছে, আপওয়ার্কের কাজও সেম, ওরকম গিগ বানাইয়া দেওয়া লাগে। তারপরে গ্রাফিক রিভার দেখাইছিলাম মনে হয় কয়েকদিন আগে, গ্রাফিক রিভার। তারপরে হইলো ফ্রি পিক্স, শাটার স্টক, এই ধরনের কিছু মার্কেট হইলো আপনারা ডিজাইন করিয়া এখানে সাবমিট করে দিলে এগুলো সেল হইতে থাকবো সারা জীবন আর টাকা পাইবা সারা জীবন। এখানে কোনো কাজ নাই, শুধু ডিজাইন বানাইবা আর সাবমিট করে দিবা, কিন্তু অ্যাপ্রুভ হওয়ার মতো ডিজাইন করবা, সে তো অ্যাপ্রুভ হইব। কপি করলে হইতো না, কোনো কপি হইতো না, কপি একটু কপি করলেও ধরে লইব, একটা শেপে যদি কপি করে তাও ধরে লইব। মার্কেট প্লেসও কোনো কপি ডিজাইন চলে না। হ্যাঁ। হুম। সেম ডিজাইন কেমনে করবো,
আপনি ডিজাইন করছেন, আপনি কি তার ডিজাইন করছেন আমি জানি নি। আপনি কি তার ডিজাইন করছেন আমি তো জানি না, তাই আমি কেমনে কপি করবো এটা? বাই চান্সও মিলতো না, বাই চান্সের কোনো অপশনই নাই। আপনি কেউ ডিজাইন দেখিয়া করলে না এটা কপি হইতো, দেখিয়া না করলে এটা কপি হইব কিলা? আমার ডিজাইন আপনি কপি করবা কিরকম? হুম, কালার কালার ম্যাচ হইতে পারে, কালার ম্যাচ হইলে সমস্যা নাই, আপনি শেপ যদি সেম সেম রাখি দেন সে সমস্যা হইব। বা এটা যদি কোনো, হুম, সে সমস্যা নাই। মনে হয় না আমি আপনি এরকম একটা ডিজাইন নিলা, এরকম করে একটা শেপ নিলা, এরকম ইউজ করলা, তখন আমার ডিজাইনও আমি সেম ভাবে ওরকম একটা শেপ দিলাম, আপনিও দিলা ওইরকম একটা, আমিও দিলাম ওইরকম একটা, এটা তো কপি গেল। মানে আপনি ডিজাইন ওরম করিয়া ওরম একটা, আর আমি দিছি, আমি সেম ভাবে শেপ নিয়েছি কিন্তু আমার এই কালারেরটা দিছি আমি এই জায়গায়, এটা আর কপি না, এটা আর কপি করতো না। বাই চান্স মিললে মনে করেন যেগুলা মাইক্রো স্টক সাইট আছে, মাইক্রো স্টক সাইট হইলো যেগুলোর মধ্যে আমরা ডিজাইন করিয়া আপলোড করে দেই, তারপরে এগুলোর মধ্যে আর কাজ থাকে না। আমরা দেখাই আমি, এটা হলো পোর্টফোলিও সাইট। পোর্টফোলিও বলতে আমি কিতা কিতা কাজ পারি বা জানি এটার কিছু স্যাম্পল এখানে রাখা আছে। এটা হলো বিহান্স, এটা হলো পোর্টফোলিও সাইট, এখান থেকে কাজ পাওয়া যায়। এটা হলো বিহান্স। আমার মনে হয় আমারে যদি কেউ জিজ্ঞাসা যে আমি কিতা কাজ পারি, আমি ওখান থেকে শুধু আমার ও লিঙ্কটা তারা দিলাম, ও লিঙ্কটা শুধু আমি তারা দিব, এইখানে ক্লিক করলে আমার সারা এটা ফাইলাইব, আমি কিতা কিতা কাজ করছি কিতা কিতা পারি এখানে সব দেওয়া আছে। এখান থেকে আমি যদি যাই, আমি এটা নেটওয়ার্ক সমস্যা করে ওপেন হল না। নেট স্লো দেখা যান না, নেটওয়ার্ক ঢুকেন না এটা আমার। আজকে গ্রামীণ ফ্রি নেট দিলে এরপরে স্লো কেন এত? আমার তো ফ্রি নাই, আমি তো টাকা দিয়ে কিনে ব্যবহার করি, আমারটা স্লো হইতে পারে। আচ্ছা ঠিক আছে,